হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব চাইনিজ ড্রামা ওয়ান্স উই গেট ম্যারেড পার্ট 1। গল্পের শুরুতে আমরা গল্পের মেন লিড শিশিকে দেখতে পাই, যে একটা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে এবং যে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেছে এবং তার মা একটা ড্রয়িংয়ের দোকান চালায় এবং যেখানে কাস্টমাররা ঝামেলা করলে শিশি সেখান থেকে সমস্যার সমাধান করে। আর এটা হচ্ছে আমাদের গল্পের মেন লিড শিচেন। শিচেন বড় একটা কোম্পানির সিইও এবং ও একজন রুথলেস বিজনেসম্যান, মানে ওর মনে দয়া মায়া কিচ্ছু নেই। শিশি নিজের বন্ধুর সাথে মিলে নিজের একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে চায়, নিজের ফ্যাশন ডিজাইনিংয়ের নতুন একটা ব্র্যান্ড। এই জন্য ও অনলাইনে একটা ছোট দোকানও খুলেছে এবং যার ফার্স্ট কাস্টমার শিচেন নিজেই, কারণ শিচেন নতুন একটা দোকান নিজের মলে খুলতে যাচ্ছে এবং যার ব্র্যান্ড নেম হচ্ছে ম্যারি মি। এবং এই ম্যারি মি ড্রেস কেনার জন্য শিশিকে একটা অর্ডার প্লেস করে। শিশি প্রথমে বিশ্বাস করে না যে এত দামি একটা ড্রেস কেউ অনলাইনে নিতে চাচ্ছে, কিন্তু শিচেন যখন পেমেন্ট করে দেয় তখন এরা আশ্চর্য হয়ে যায়। তখন শিচেনের অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞাসা করে, আপনি কি ওই ড্রেসের অর্ডারটা করে দিয়েছেন? তখন শিচেন বলে, হ্যাঁ, তুমি তো আমাকে এই ফাইলে সব দোকানের লিস্ট দিয়েছিলে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ওগুলো আমি আপনাকে ব্ল্যাক লিস্টেড দোকানের নাম দিয়েছিলাম। তখন শিচেন বলে, যদি ওরা ব্ল্যাক লিস্টেড হয় তাহলে ওরা আর ওই ড্রেস কিনতে পারবেই না, সো নো টেনশন। কিন্তু আমাদের শিশি সেই ড্রেসটা কেনার জন্য একদম উঠে পড়ে লেগেছে এবং ও সর্বপ্রকার সব রিসার্চ করেও একটা আইডিয়া বের করে যে মিস্টার অ্যালেক্স, যে ম্যারি মির মেইন ডিজাইনার এবং যে বিদেশে থাকে, তার পার্টিতে গেলে তাকে পাওয়া যাবে। এজন্য শিশি পার্টিতে যেতে থাকে এবং রাস্তায় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট যার সাথে হয় তার হেল্প করার জন্য যখন শিশি এগিয়ে যায়, তখন আমরা আমাদের ড্রামার সেকেন্ড মেন লিডকে দেখতে পাই। এবং এখানে একটা ছোট্টবেলার কাহিনী আছে এবং তখন এই ছোট্ট ছিল এরা দুজনেই। এবং তখন মিস্টার মো, মানে এই বাচ্চাটি আমাদের শিশিকে পছন্দ করত এবং সেই বাচ্চার হাতে একটা দাগও ছিল। এবং এই মিস্টার মো সেই বাচ্চা এবং যে শিশিকেই পছন্দ করতো ছোটোবেলা থেকে। শিশি এখন ওকে চিনতে পারে নাই, কিন্তু মিস্টার মো মনে মনে হয়তো বুঝতে পেরেছিল যে শিশিই সেই মেয়ে যাকে সে খুঁজছে, কিন্তু শিশি কিচ্ছু মনে নেই, ওই জন্য বুঝতে পারে না। শিশি এখান থেকে চলে যাওয়ার পর মিস্টার মোয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, এই কি সেই মেয়ে যাকে আপনি খুঁজছেন? তখন মিস্টার মো বলে যে হ্যাঁ, এবং গুশিশি সেখান থেকে চলে যায় এবং শিচেনও সেই পার্টিতে আসে এবং সেখানে ঢুকতে যাচ্ছিল, কিন্তু শিশি যে একটা প্রবলেমে পড়ে যায়। ও মনের ভুলে নিজের ইনভিটেশন কার্ড গাড়িতেই ভুলে আসে, এজন্য ওকে ঢুকতে দিচ্ছিল না। তখনই শিচেনও পার্টিতে এন্টার করছিল এবং শিশির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে যে ওর কাছে ইনভিটেশন কার্ড নেই তো কি হয়েছে, ও শিচেনের পিছু পিছু ওর সাথে এসেছে বলে ঢুকে পড়ে। কারণ সবাই ভাবে যে শিশি হয়তো শিচেনের গার্লফ্রেন্ড অথবা আজকের জন্য ডেট হয়তো। এই বলে ও পার্টিতে ঢুকে তো পড়ে, কিন্তু ও শিচেনের একদম পিছু পিছু হাঁটছিল। সো শিচেন অবভিয়াসলি একটু ডাউট করে এবং শিচেন যখন পিছে ঘুরে তখন ওর সাথে গুশিশির একটা ধাক্কা লেগে যায় এবং ও গুশিশিকে বলে, তুমি এখানে কী করছো? গুশিশি বলে, না না, আমি কিছু করছি না, আমি তো শুধু হাঁটছিলাম। পরে এদের একে অপরের সাথে কথা হয় এবং গুশিশি বলে শিচেনকে যে, তুমি কি এই পার্টিতে নতুন? তুমি একা একা এখানে দাঁড়িয়ে আছো? তখন শিচেন বলে যে, হ্যাঁ, তুমি কি আমাকে শেখাতে পারবে এত বড় পার্টিতে আসলে কি করতে হয়? তখন গুশিশি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে শিখিয়েই দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। এবং এরপর এদের একে অপরের সাথে কথা হয় এবং এরা বুঝতে পারে যে সেই মিস্টার অ্যালেক্স সেখানেই চলে এসেছে যাদের সাথে এরা মেনলি দেখা করতে এসেছে। এবং শিচেন গুশিশিকে বলে, ওই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে মিস্টার অ্যালেক্স। এবং গুশিশি মিস্টার অ্যালেক্সের সাথে কথা বলতে যায় মেনলি ম্যারিমি ড্রেস কেনার জন্য। ও মিস্টার অ্যালেক্সকে ভালোভাবে ইমপ্রেস করেই নেয় এবং তখন যখন ও ম্যারিমির কথা বলতে যাবে তখনই সেখানকার গার্ডেরা চলে আসে এবং গার্ডেরা এসে বলে যে, মেস, আপনার তো ইনভিটেশন কার্ড এনেছেন, সেটা কি আমরা দেখতে পারি? কিন্তু গুশিশি সেটা দেখাতে না পারায় ওকে ভিতরে নিয়ে গিয়ে ইনকোয়ারি করা স্টার্ট করে দেয়। বেচারা গুশিশি অনেক ঘাবড়ে যায় এবং ও কি বলবে বুঝতে না পারায় তখন সেখানে শিচেন চলে আসে এবং শিচেন এসে বলে যে, যেহেতু তুমি এখানে ফেসে গেছো, তোমাকে বের করার আমার একটা রাস্তা আছে। তখন গুশিশি বলে যে কি? তখন শিচেন বলে যে, তুমি আজকের জন্য আমার পার্টনার হয়ে যাও এবং আমি যা করতে বলি তাই করো। গুশিশির কাছে কোনো অপশন ছিল না, এই জন্য ও শিচেনের হাত ধরে সেখান থেকে ওর ডেট হয়ে বের হয় এবং
শিচেন এবং গুশিসি যখন পার্টিতে এন্টার করছিল তখন শিচেন গুশিসির গলায় একটা হার পরিয়ে দেয়। গুশিসি এবং শিচেন একসাথে মিস্টার অ্যালেক্সের সামনে যায়। মিস্টার অ্যালেক্স ওদের দুজনকে প্রথমে অভিবাদন জানায় এবং পরে সেই জুয়েলারির প্রশংসা করে যেটা শিচেন গুশিসিকে পরিয়ে দিয়েছিল, কারণ এটা মিস্টার অ্যালেক্সেরই মৃত ওয়াইফ ডিজাইন করেছিল, কারণ সে একজন জুয়েলারি ডিজাইনার ছিল। সো মেইনলি শিচেন ওই হারটা গুশিসিকে পরিয়েছিল মিস্টার অ্যালেক্সকে ইমপ্রেস করার জন্য। এবং পরে পার্টিতে এরা ডান্স করতে থাকে এবং কথা কাটাকাটি হওয়ায় গুশিসি রেগে সেখান থেকে চলে যেতে নাই এবং নিজের পায়ের সাথে পা বাঁধিয়ে পড়ে যেতে নাই। শিচেন সেটা দেখতে পারে। সো বিং অ্যান জেন্টলম্যান ও গুশিসিকে হেল্প করার জন্য এগিয়ে যায় এবং ও গুশিসির সাথে পড়ে যায় এবং এদের একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যায় এবং এরা একসাথে সুইমিং পুলে পড়ে যায় এবং হাবুডুবু খায়। পরে সুইমিং পুল থেকে উঠে আসার পর শিচেন তো নিজের দামি প্রেশিয়াস নেকলেসের উপরই একদম পাগল হয়ে পড়ে আছে। গুশিসির দিকে ওর কোনো নজর টজর নেই। তখন মিস্টার অ্যালেক্স আসে এবং মিস্টার অ্যালেক্সের সাথে কথা বলে ওরা দুজন ওনার সাথে দেখা করবে এই কথা জানিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার মো নিজের দুনিয়ায় হারিয়ে আছেন, কারণ উনি ওনার ছোট্টবেলার ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, বচপন কা প্যার, এই আর কি। এদিকে আমাদের গুশিসি একটা কমিক বুক পড়ে এবং যেই কমিক বুকের রাইটারকে সে অনেক পছন্দ করে এবং গেস হোয়াট, সেই কমিক বুকের রাইটার কে? মিস্টার মো। এবং সেই কমিক বুকের কাহিনী অনেকটা ওদের ছোটোবেলার কাহিনীর মতো। এদিকে গুশিসি নিজের কাজে বেরিয়ে পড়ে, কারণ ওই ড্রেসটা গুশিসিকে কিনতে হবে। এই জন্য মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করতে চায়। মিস্টার অ্যালেক্স বলে যে আপনি আমার কাছে কেন কিনতে এসেছেন? শিচেন তো আপনার ফিয়ন্সে, তার কাছে গেলেই তো পারেন। কিন্তু গুশিসি বলে যে ও শিচেনকে সারপ্রাইজ করতে চায়। এইদিকে গত রাত্রের পার্টির সব ফটো লিক হয়ে গেছে এবং গুশিসির ফ্রেন্ড ওকে জানায় যে এত একটা খারাপ অবস্থা। গুশিসির যে কারেন্ট বয়ফ্রেন্ড আছে সে গুশিসিকে ফোন করে এবং রাগারাগি করে। গুশিসি নিজের বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য রেস্টুরেন্টে দেখা করতে চায়, কিন্তু সেখানে গিয়ে তো নিজেই শক খেয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তার উপর চিট করছে, কারণ তার বয়ফ্রেন্ডের অলরেডি আর একটা গার্লফ্রেন্ড জুটে গেছে এবং ও নিজের বয়ফ্রেন্ডের উপর ভীষণ রাগারাগি করে এবং তার বয়ফ্রেন্ডকে ডাম্প করে দেয় এবং বলে যে তোমার মতো বয়ফ্রেন্ডের আমার দরকার নেই, তুমি আমাকে ডাম্প করার আগে আমি ডাম্প করছি তোমায়। তখন সেখানে শিচেন এবং ওর ফ্রেন্ড সেই রেস্টুরেন্টেই ছিল। গুশিসি যখন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল শিচেন সেটা দেখতে পারে এবং গুশিসি এবং ওর বন্ধু নিজেদের দুঃখ ভোলানোর জন্য যখন বারে বসে ড্রিঙ্ক করছে, শিচেন এবং শিচেনের বন্ধুও সেই বারেই ছিল। শিচেন গুশিসির কাছে এগিয়ে যায় সো মেইনলি ওকে হেল্প করার জন্য, কিন্তু গুশিসি শিচেনকে শিচেন না মনে করে নিজের ফ্রেন্ড সায়ও মনে করে এবং মনে করে নিজের মনের সব দুঃখের কথা ওকে শুনিয়ে দেয় এবং ওকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে গুশিসির ফ্রেন্ডও অন্য একটা জায়গায় মাতাল হয়ে পড়ে আছে। শিচেনের কাছে কোনো অপশন না থাকায় ও গুশিসিকে নিজের কারে করে নিয়ে যেতে বাধ্য হয়। গুশিসি মাতাল ছিল এবং ও চিকেন উইংস খেতে চাচ্ছিল এবং ও চিকেন উইংস মনে করে শিচেনকে কিস করে নেয় এবং শিচেনের ড্রাইভার সেটা দেখতে পারে এবং কিস করার পর গুশিসি বলে যে ছি, এটা তো একদম ছাল ছিল না, মোটেও ভালো না। শিচেন ওর ড্রাইভারকে বলে যে এটা কাউকে বলো না। ওর ড্রাইভার তো নিজের মুখে আঙুল দিয়েছিলই, কিন্তু তখন গুশিসি বলে যে ঠিক আছে আমি এই কথা কাউকে বলবো না, নো টেনশন। এবং পরে ও শিচেনকে জড়িয়ে ধরে সারা রাস্তা থাকে এবং শিচেন খুব কষ্টে ওকে হ্যান্ডেল করে ওর বাড়িতে পৌঁছে দেয়। এদিকে মিস্টার মো গুশিসির সাথে দেখা করে এবং ওর কার যে রিপেয়ার করেছিল সেটাও ফেরত দিয়ে দেয় এবং ওকে জানায় যে ছোটোবেলায় ওদের কিভাবে দেখা হয়েছিল। গুশিসি ফাইনালি চিনতে পারে যে মিস্টার মো ওদের প্রতিবেশী ছিলেন ওর ছোটোবেলায় এবং খুশি হয় এবং ওরা ডিসিশন নেয় যে ছোটোবেলার মতো বড় হয়ে ওরা একসাথে আর্ট শিখবে। সো গুশিসি মিস্টার মোকে আর্ট ক্লাস দিতে ওর বাড়িতে যাবে এমন একটা প্ল্যানও করে ওরা। গুশিসি বাধ্য হয়ে শিচেনের সাথে দেখা করতে আসে, কারণ মিস্টার অ্যালেক্স গুশিসিকে ড্রেস দিতে মানা করে দিয়েছে এবং একমাত্র যদি কেউ গুশিসিকে সেই ড্রেসটা দিতে পারে সেটা শিচেন। কিন্তু শিচেন বলে যায় যে ওই ড্রেসটা তুমি কোনো দিনই পাবে না, ওই ড্রেসটা যদি কেউ পেতে পারে সেটা একমাত্র আমার হবু ওয়াইফ, আর আমি তোমাকে তো বিয়ে করবই না। এবং আরও অনেক কথা শোনাতে থাকে। গুশিসি একটু রেগে যায় এবং ও সেখান থেকে একটা জলের গ্লাস নিয়ে সেটা
শিচেনের উপর ফেলতে যাচ্ছিল, কিন্তু শিচেন ওর হাত ধরে নেয়। তখন গুশিসি বলে যে না না, আমি এটা তোমার উপর ফেলতাম না, আমি এটা তো জল খাবো, এবং এটা বলে ও খেয়ে নেয়। পরে শিচেন বলে যে এটা থেকে আমি একটু আগেই জল খেয়েছি, এবং গুশিসি একটু আশ্চর্য হয়, কারণ ওদের মধ্যে ইনডিরেক্ট একটা কেস হয়ে গেছে। এবং গুশিসি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু গুশিসির পায়ে আবার ধাক্কা লাগে এবং ও পড়ে যায়, এবং সাথে ও শিচেনকে টেনে নিয়ে পড়ে যায়। ওরা দুজনই একে অপরের ওপর পড়ে যাওয়া একটু আনকমফোর্টেবল হয়ে যায়, এবং সিচুয়েশনটা একটু রোম্যান্টিক হয়ে যায়। তো গুশিসি একটু আনকমফোর্টেবল হয়ে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শিচেনের ক্যাবিন থেকে বের হয়ে যাওয়ার সময় শিবে ওকে দেখতে পায়। শিবে শিচেনের ছোটোবেলার বন্ধু। গুশিসি হাল না ছেড়ে মিস্টার অ্যালেক্সের সাথে আবারও দেখা করতে যায়, এবং মিস্টার অ্যালেক্সকে নিজের মিথ্যে ভালোবাসার কাহিনী শুনিয়ে পটিয়ে ফেলে, এবং বলে যে ও শিচেনকে অনেক ভালোবাসে এবং নিজের বিয়ের জন্য এটা শিচেনের সারপ্রাইজ। এবং ও নিজের সেই কাস্টমারের সাথে কথা বলে যে বেসিক্যালি শিচেন, এবং তাকে বলায় যে আপনি ম্যারি মি ড্রেস পেয়ে যাবেন, এবং অবশ্যই ভালোভাবেই পাবেন। এবং ও নিজের বন্ধুকেও জানায়। মিস্টার মোয়ের সাথে দেখা করতে যায় গুশিসি, কারণ এর আগে বলেছিল যে আর্ট ক্লাস করাবে মিস্টার মোকে। মিস্টার মোকেও একটা সিম্পল অ্যাপেলের প্রেসক্রিপশন দেয়, কিন্তু মিস্টার মো তো গুশিসি বলতে ফিদা হয়ে আছে। আজকে শিচেনের মলে নতুন একটা ব্র্যান্ড ম্যারিমি এর নতুন শপ ওপেন হচ্ছে, তাই তার ওপেনিং ডে। সো ওপেনিং ডেতে মিস্টার অ্যালেক্স, যে ম্যারিমি এর মেন ডিজাইনার, সে বলে যে পৃথিবীতে ম্যারিমি এর শুধু 5টা ড্রেসই তৈরি হয়েছে, এবং তার ভেতর একটা মাত্র ড্রেস যদি এখন কেউ পেতে পারে সেটা একমাত্র শিচেনের ওয়াইফ। এটা শুনে সবাই আশ্চর্য হয়, শিচেনের বন্ধুরা বুঝতে পারে না যে এটা হচ্ছেটা কি। তখন শিচেনের অ্যাসিস্ট্যান্ট শিচেনকে বলে যে স্যার আমরা কি করব। শিচেন বলে যে সবার কংগ্রাচুলেশন অ্যাকসেপ্ট করো এবং চুপচাপ থাকো। শিচেন গুশিসির সাথে দেখা করতে যায় সেখানে, এবং গুশিসির সাথে গিয়ে রাগারাগি করে এবং বলে তুমি কে, আমার ফিয়ন্সে, এটা তুমি মিস্টার অ্যালেক্সকে কেন বলেছো। গুশিসির কাছে জবাব দেওয়ার কিছু ছিল না, কারণ ও নিজের জন্যই এমনটা করেছে। এবং শিচেন ওর উপর ভীষণ রাগারাগি করে এবং ওকে অনেক কথা শোনায়। এতটাই কথা শোনায় যে গুশিসি এক পর্যায়ে তো ভেঙেই পড়ে, কারণ এত কথা শোনানোর পরেও কেউ কীভাবে সোজা থাকতে পারে। এবং ও রেগে শিচেনকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। গুশিসির ফ্রেন্ড গুশিসিকে জানায় যে তাদেরকে ড্রেসের ডিপোজিট ফেরত দিতে হবে। গুশিসি বুঝতে পারে না যে এতগুলো টাকা ও ফেরত দিবে কীভাবে। এদিকে শিচেনের অ্যাসিস্ট্যান্ট বলে যে এখন আপনাকে যদি মলে ম্যারিমি রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। এবং শিচেনের কাছে সমস্যার সমাধান মানে কি, এই মিথ্যাকে সত্যি করে নেওয়া। এই জন্য ও গুশিসিকে বলে যে আমরা মিস্টার অ্যালেক্সের সামনে মিথ্যা ফিয়ান্সে হওয়ার নাটক করব, এবং তুমি আমাকে এটাই সাহায্য করবে। এবং ও গুশিসিকে অনেক টাকা দেওয়ার প্রপোজালও দেয়, এবং পরে রাত্রেবেলা মেসেজ করে গুশিসিকে বলে যে তুমি যদি কোনো ভুল করেছো তাহলে তোমার টাকা আমি কেটে নেব। এবং গুশিসি এই অফার অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ও উভয় সংকটে পড়েছে, এদিক ফাঁসাও নয়তো ওদিক ফাঁসাও। এবং ওরা মিস্টার অ্যালেক্সের শোরুমে যায় ফটোশ্যুট করানোর জন্য, কারণ মিস্টার অ্যালেক্স গুশিসির জন্যই এই ড্রেসটা ডিজাইন করেছিল। গুশিসি ওই ড্রেসটা পরে অনেক সুন্দর করে সেজেছিল। শিচেনও ওকে দেখে ইমপ্রেস হয়ে যায়, এবং মিস্টার অ্যালেক্সও, এবং ওদের ফটোশ্যুট স্টার্ট হয়। এবং ফটোশ্যুটের এক পর্যায়ে কাপাল হিসেবে গুশিসি এবং শিচেন একে অপরের সাথে সুন্দর পোজ দিয়ে ছবি তোলে। মিস্টার অ্যালেক্স ওদেরকে ফিউচার ওয়েডিংয়ের জন্য অনেক কংগ্রাচুলেশন দেয় এবং সেখান থেকে চলে যায়। সেখান থেকে বের হয়ে গুশিসি অনেক ক্লান্ত হয়ে যায়, কারণ এটা অনেক রিমোট একটা এরিয়াতে ছিল এবং গুশিসি অনেক একা ছিল। শিচেন ওকে যেতে বলে ওর সাথে, কিন্তু গুশিসি প্রথমে রাগ দেখায় এবং শিচেন রেগে সত্যি গুশিসিকে ওখানে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে গুশিসির সাথে শিচেন দেখা করে এবং বলে যে তোমার শুধুমাত্র টাকার দরকার, তাই না? এই জন্য তুমি এমন একটা কাজ করেছো। তোমাদের মতো মিডল ক্লাস মেয়েরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, সব কিছু, তাই না? এবং গুশিসি এটা শুনে খুবই অপমানিত বোধ করে, অবভিয়াসলি করবে, এবং ও রেগে শিচেনের ওপর এক গ্লাস জল ছুঁড়ে মারে এবং সেখান থেকে শিচেনকে ইচ্ছা মতো কথা শুনিয়ে চলে যায় এবং ফিরে একবারও তাকায় না, এবং ওদের কেউ ছবি তুলছিল। এদিকে শিচেনের অ্যাসিস্ট্যান্ট ওকে জিজ্ঞাসা করে যে আপনি এমনটা কেন করলেন। শিচেন বলে যে যাতে ও কোনোদিনও আমাকে ভালো না বাসে, এটা করার জরুরি ছিল। এদিকে শিচেনের অ্যাসিস্ট্যান্ট শিচেনকে সে বলে যে মিস্টার অ্যালেক্স শর্ত দিয়েছেন যে আপনাদের বিয়ের 3 মাস পরেই উনি ম্যারিমি আপনাকে একদম ভালোভাবে হ্যান্ড ওভার করবেন। সো শিচেনের কাছে কোনো রাস্তা খোলা না থাকায় ও গুশিসির সামনে গিয়ে দাঁড়ায় এবং গুশিসিকে বলে যে গুশিসি চলো আমরা বিয়ে করে নিই।
ঘুষিসি বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এটা কি বলছেন? তখন শিচেন বলে যে তোমার টাকা দরকার তাই না? তুমি যত টাকা চাও সেটা আমি দেবো এবং তোমার সব সমস্যার সমাধান করে দেব। ঘুষিসির কাছে রাস্তা না থাকায় ও নিজের বন্ধুর সাথে আলোচনা করে এবং পরে শিচেনকে দেখা করার জন্য সময় চায় এবং ওর ফ্রেন্ড বলে, তুমি কি জানো তুমি এটা কি করছো? ঘুষিসির কাছে কোনো অপশন না থাকায় ও অবভিয়াসলি শিচেনের সাথে দেখা করতে চায় এবং ওর প্রপোজালে রাজি হয়ে যায় এবং ওরা বিভিন্ন কন্ট্রাক্ট সাইন করে যেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা থাকবে যে এই 3 মাসের বিয়েতে ওরা কী কী করতে পারবে আর কী কী করতে পারবে না। সো মেইন পয়েন্ট যে আলাদা রুম হতে হবে, আলাদা বেড হতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু শিচেন বলে যে তোমাকে আমার সাথে একই বাড়িতে থাকতে হবে এবং তুমি আমার সাথে কন্ট্রাক্ট সাইন করছো, সো এগুলো মাথায় রেখো। শিচেন নিজের বাবার কাছে গিয়ে নিজের এই 3 মাসের বিয়ের শর্তের কথা বলে। অবভিয়াসলি শিচেনের বাবা রেগে যায় এবং শিচেন তার বাবাকে কোনোভাবে ম্যানেজ করেই নেয় এবং বলে যে এটা আমি শুধুমাত্র আমার বিজনেসের জন্য করছি এবং এটা শুধুমাত্র 3 মাসেই থাকবে, সো আপনি এটা নিয়ে চিন্তা করেন না। এদিকে ঘুষিসি নিজের ফ্যামিলির কাছে নিজের বিয়ের কার্ড নিয়ে দাঁড়ায় এবং ওর ফ্যামিলি আসলে ওরকম ফ্যামিলি ছিল না যে সবাই একে অপরকে ভালোবাসে এবং সেখানে শিচেনের অ্যাসিস্ট্যান্ট অনেক গিফট নিয়ে আসে এবং ওর ফ্যামিলি রাজি হয়ে যায়। শিচেনের সাথে দেখা করতে ঘুষিসি যায় এবং আজকে ওদের প্রি ম্যারেজ ফটোশ্যুট ছিল এবং সেখানে ঘুষিসি সেই ওয়েডিং ড্রেস ট্রাই করে এবং শিচেন ওকে দেখে ইমপ্রেস হয়। এদিকে শিচেনের বন্ধুরা এবং স্পেশালি শিবে বুঝতে পারে না যে শিচেন বিয়ে করছে কেন। ওরা জিজ্ঞাসা করে, তখন শিচেন বলে যে আমি ঘুষিসিকে ভালোবাসি এবং ওই জন্য বিয়ে করছি এবং ওদের ওয়েডিং ডে চলে আসে এবং সেখানে শিচেনের গ্র্যান্ডমা দেখা করতে আসে এবং সেখানে শিবেও আসে। শিবে ঘুষিসিকে দেখে খুশি ছিল না এবং ও ঘুষিসিকে বলে যে তুমি আমার জীবন আমার থেকে নিয়ে নিলে। ঘুষিসি বুঝতে পারে যে ওর জীবনে লাভ রাইভাল চলে এসেছে এবং ওদের ম্যারেজ স্টার্ট হয়। ঘুষিসি অনেক সুন্দর একটা ড্রেস পরে হাতে একগোছা ফুলের তোড়া নিয়ে শিচেনের সামনে এসে দাঁড়ায়। শিচেন তো ঘুষিসিকে দেখে একদম ফিদা হয়ে যায় এবং ওদের ম্যারেজ ভাও স্টার্ট হয় এবং ওরা একে অপরকে আই ডু এবং আই ডু বলে নিজেদের হাজব্যান্ড এবং ওয়াইফ হিসেবে স্বীকৃতি দেয় এবং যখন কিসের সময় আসে তখন শিচেন ঘুষিসির ঠোঁটের উপর নিজের একটা আঙুল দিয়ে তার উপর কিস করে। ঘুষিসি এটা দেখে আশ্চর্য হয় যে শিচেন এটা করলোটা কি এবং শিচেনের কাছে একটা লেটার আসে এবং সেটা ঘুষিসির মা শিচেনকে লিখেছিল। ঘুষিসির ফ্যামিলিতে শুধুমাত্র ঘুষিসির মাই ঘুষিসিকে নিজের আপন হিসেবে ভালোবাসে এবং সে শিচেনকে একটা লেটার এবং একটা ক্রেডিট কার্ড তাদের ওয়েডিং গিফট দেয় এবং ঘুষিসির খেয়াল রাখতে বলে শিচেনকে এবং ঘুষিসি সবার সাথে ড্রিঙ্ক করা শুরু করে দেয়। ঘুষিসি ড্রিঙ্ক করছিল না, বরঞ্চ ও অনেক বেশি ড্রিঙ্ক করছিল এবং এক পর্যায়ে গিয়ে তো ও নিজের সেন্স হারিয়ে পড়ে এবং মাতাল হয়ে যায়। সেন্স হারিয়ে মাতাল হয়ে ও নিজের বেডরুমে পড়ে যায় এবং শিচেন সেখানে যায় এবং শিচেনের অ্যাসিস্ট্যান্টরা দেখতে পায় যে ঘুষিসি মাতাল হয়ে আছে। ঘুষিসি মাতাল হয়ে শিচেনের সামনে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলতে থাকে যে সবার বিয়ে কত সুন্দর, সবাই কত ভালোবেসে বিয়ে করে আর আমার বিয়ে এমনটা কেন হলো? আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, তোমার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এসব বলে ঘুষিসি থম করে বসে পড়ে এবং শিচেন ওর কাছে যায় এবং বলে কি হয়েছে এবং তখন শিচেনকে ঘুষিসি টেনে নিজের উপর ফেলে দেয় এবং ও শিচেনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। শিচেন এমন একটা পজিশনে ছিল যে ও না ঘুষিসিকে সরাতে পারে না নিজে সরতে পারে। শিচেনের মা তো প্যারিসে গিয়ে বহুত শান্তিতে আছে এবং শিচেনের বাবা শিচেনের মাকে বলেনি যে শিচেন বিয়ে করে নিয়েছে। এদিকে শিবে শিচেনের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলে এবং বলে, তো কি জানো যে শিচেন ঘুষিসিকে কেন বিয়ে করলো? তখন ওরা বলে যে না, আমরা জানি না। এদিকে মিস্টার মো নিউজে ঘুষিসি এবং শিচেন যে বিয়ে করেছে সেটা দেখতে পারে এবং অবভিয়াসলি মনে মনে স্যাড হয়। ঘুষিসি যখন সকালবেলা চোখ খুলে ও নিজেকে বেডরুমে দেখতে পারে এবং ও একটু ভয় পেয়ে যায় যে কি এমন হয়েছে। তখন শিচেন এসে ওকে বলে যে তেমন কিছুই হয়নি যা তুমি ভাবছো। তুমি কালকে রাত্রে বক বক করছিলে কারণ তুমি ড্রাঙ্ক ছিলে এবং ও ঘুষিসিকে নিজের বাড়ি দেখানোর জন্য নিচে নিয়ে আসে এবং
পুরো বাড়ি ভালোভাবে দেখানোর পর বলে যে তুমি এখানে ভালো করে বিহেভ করে থাকবে এবং তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে নিতে হবে। এবং গুশিশিকে ও নিজের ড্রেসিং রুম দেখিয়ে দেয়। গুশিশির একটা ছোট্ট প্ল্যান্ট ছিল এবং সেটা নিয়ে ও শিচেনের ড্রেসিং রুমেই একটা কাউচের ওপর ঘুমাতো এবং একদিন একটু আনকমফোর্টেবল পজিশনে পড়ে যায় কারণ শিচেন সেখানে চলে আসে এবং রাত্রেবেলা শিচেন এক্সারসাইজ করছে। তখন গুশিশি বলে যে কি এমন হয়েছে এবং ও বলে যে ও কিছুতেই কাউচে ঘুমাবে না, ও বেডে ঘুমাবে। তখন শিচেন বলে যে এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। তখন গুশিশি জেদ করতে থাকে এবং ও বেডের উপর বসে পড়ে এবং বলে যে আমি যাব না। তখন শিচেন বলে যে আমি যা বলছি যে শুনে নাও, নয়তো তোমার অবস্থা ভালো হবে না। এই বলে ও গুশিশিকে তুলে নেয় এবং কোলে তুলে ওকে সোফায় বসিয়ে দেয় এবং গুশিশি বই পড়া শুরু করে দেয় এবং ও বাচ্চাদের মতো জোরে জোরে রিডিং পড়ছিল। এবং শিচেন যে কোনোদিনও ঘুমায় না, অর্থাৎ শিচেনের ঘুম না আসার রোগ আছে, এটা জানা সত্ত্বেও গুশিশি জোরে জোরে বই পড়া শুরু করে দেয় এবং শিচেন ঘুমিয়ে পড়ে। এবং গুশিশি বলে যে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলেছিলে যে তুমি ঘুমাতে পারো না। এবং সকালবেলা যখন অ্যালার্মে শিচেনের চোখ খোলে ও আশ্চর্য হয় এবং বলে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবং ও বুঝতে পারে না যে সত্যিও ঘুমিয়ে পড়েছিল গুশিশির বই পড়ার কারণে। এবং ও অফিসে যায়। অফিসে ওর অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি এত লেট করে কেন এলেন? তখন শিচেন বলে যে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওরা অ্যাসিস্ট্যান্ট আশ্চর্য হয়ে বলে যে আপনি কালকে রাত্রে ঘুমিয়েছিলেন। এবং শুরুতে আমরা শিশিকে দেখতে পাই যে নিজের অনলাইন শপে কিছু সমস্যা হওয়ার কারণে অনলাইন শপের মালিকের সাথে দেখা করতে এসেছে এবং সেই কোম্পানির সিইওর সাথে যখন তারা দেখা করে তারা বুঝতে পারে যে মিস্টার মই এই কোম্পানির সিইও। এটা বুঝতে পারার পরে শিশি এবং ওর বন্ধু ভীষণ আশ্চর্য হয়। এদিকে শিচেনের গ্র্যান্ডমা শিবেকে দিয়ে একটা ব্যাগ অর্ডার করিয়েছে এবং এটা স্পেশালি শিশির জন্য কাস্টমাইজ করানো হয়েছে, কারণ এই একটা ব্যাগ শুধুমাত্র এই দুনিয়াতে একটাই, যেটা শিশির কাছে থাকবে এখন থেকে। মিস্টার মো এবং শিশি ডিনার করতে যায় এবং সেখানে শিশি নিজের দোকানের কথা বলে যা অনেক সমস্যার মধ্যে পড়েছে। সো মিস্টার মো ওকে হেল্প করার প্রতিশ্রুতি দেয়। এদিকে শিশি যখন বাড়িতে আসে গ্র্যান্ডমা ওকে সেই ব্যাগটা দেয় যেটা উনি বিদেশ থেকে স্পেশালি শিশির জন্য কিনে এনেছেন। শিশি শিচেনের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে আমি কি ওই ব্যাগটা নিতে পারি যেটা আপনার গ্র্যান্ডমা আমাকে দিচ্ছে? শিচেন বলে যে হ্যাঁ, আর এখন থেকে বাড়িতে থাকা অবস্থায় তুমি আমাকে ডার্লিং বলে রাখবে। আর ওকে শিচেনের জন্য বই পড়তে বলে, কারণ এর আগে শিশির বই পড়া শুনে শিচেন ঘুমিয়ে পড়েছিল। শিশি রাজি হয় না, কিন্তু শিচেন ওর সাথে একটা কম্পিটিশন করে যে ওরা দুজন মিলে কম্পিটিশন করবে ভিডিও গেম খেলার, যে জিতে যাবে তার কথাই রাখা হবে। সো এরা গেম খেলা স্টার্ট করে। শিচেনকে এর আগে গেমে কখনো কেউ হারাতে পারেনি, সো হি ওয়াজ ভেরি কনফিডেন্ট, বাট আজকেও হেরে যায়। এবং কথা মতো শিশি আজকে আর বই পড়ে না, কিন্তু শিচেন ঘুমিয়ে পড়ে কারণ শিশি বইয়ের একটা রেকর্ডিং করে রেখেছে। পরের দিন শিশি যখন তার মায়ের সাথে দেখা করতে যায় সেখানে সে জানতে পারে যে তার মায়ের দোকানের যে মালকিন সে ভাড়া চাচ্ছে, কিন্তু তার মায়ের কাছে যথেষ্ট টাকা নেই। শিশি শিচেনের সাথে দেখা করতে যায় এবং শিচেন যখন আসে তখন শিশি শিচেনের জন্য অপেক্ষা করছিল এবং অপেক্ষা করতে করতেও ঘুমিয়ে পড়ে এবং এক পর্যায়ে শিচেনের হাতের ওপর ও পড়ে যায়। যখন শিশির জ্ঞান আসে তখন ও শিচেনকে বলে যে আমার কিছু টাকার প্রয়োজন এবং আমার আর্জেন্টলি সেটা দরকার এবং প্লিজ আমাকে দাও। কিন্তু শিচেন শিশির কথা কিচ্ছু শোনে না। শিশি ওকে জড়িয়ে ধরে অনেকভাবে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে শুধু অ্যাডভান্স টাকাটা দিয়ে দাও তাহলেই হবে। কিন্তু শিচেন ভাবে যে শিশি শুধুমাত্র নিজের দরকারের জন্য টাকা চাচ্ছে। এদিকে যখন শিশি নিজের বন্ধুর সাথে একটা দোকানে আসে সেখানে ওর সাথে শিবের দেখা হয়। শিবে ওর জামা কাপড় নিয়ে এবং স্পেশালি ওর ফ্যাশন ডিজাইনিংয়ের যেসব ড্রেসেস আছে তা নিয়ে ওকে অনেক খোঁটা শোনায়। শিশি একটা দোকানে যায় যেখানে পুরাতন ব্যাগ কেনা হয়, মানে কাস্টমাইজ জিনিসপত্র কেনা হয় ভালো দামে, এবং সেখানে ও বাধ্য হয়ে নিজের ব্যাগটা মর্টেজে রেখে দেয়। শিশি যখন বাড়িতে যায় ও জানতে পারে যে কিছুদিন পরেই গ্র্যান্ডমার বার্থডে আসছে এবং বার্থডে দিন আমরা দেখতে পাই যে সবাই একটা পার্টি থ্রো করে এবং সেখানে শিবেও আসে এবং শিবের সাথে সেখানকার হাই সোসাইটির সেসব মহিলারা এবং মেয়েরা আসে যারা
শিশিকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো, এবং তারা স্পেশালি দেখতে চায় যে গ্র্যান্ডমার জন্য শিশি কোন গিফট অ্যারেঞ্জ করেছে। শিশি তেমন কিছু না, গ্র্যান্ডমার জন্য একটা স্যালাড অ্যারেঞ্জ করেছে যেটা স্পেশালি ও ডক্টর দিয়ে জিজ্ঞাসা করে বানিয়েছে। সবাই এটা দেখে ওকে নিচু করার চেষ্টা করে, কিন্তু তখন শিচেন বলে যে শিশি আমার ওয়াইফ, এই জন্য আমার পরিবারের জন্য যা করবে সেটাই বেস্ট হবে। তখন শিবে শিশিকে গ্র্যান্ডমার দেওয়া ব্যাগের কথা জিজ্ঞাসা করে, কারণ ও এর আগে শিশিকে সেই ব্যাগটা মর্টেজ রাখতে দেখে নিয়েছিল। কিন্তু শিশি সেই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ ওর কাছে তো ব্যাগ নেই। গ্র্যান্ডমা তখন ওকে ব্যাগটা নিয়ে আসতে বলে। তখন শিশি রুমে যায় এবং শিশির পেছন পেছন শিচেন ওর সাথে কথা বলতে যায়। তখনও শিচেনকে সব সত্যি কথা বলে দেয় যে ওর মায়ের দোকানের জন্য টাকার প্রয়োজন ছিল এবং ও বাধ্য হয়ে সেই ব্যাগটা মর্টেজ রেখেছে, এবং এখন ওর কাছে সেম একটা ব্যাগ আছে, কারণ ওই ব্যাগটা মর্টেজ রাখার পর ও নতুন একটা ব্যাগ বানিয়ে নিয়েছে। তখন শিচেন বলে যে তুমি সেই কথা আমাকে বললেই পারতে, শুধুমাত্র আমার গ্র্যান্ডমার মন নিয়ে এত খেলার প্রয়োজন ছিল না। শিচেন যখন বাইরে যায় তখন শিশিও সেখানে গিয়ে সত্যি কথা বলে দিতে বলে, কিন্তু শিচেন সেই ব্যাগটা যেটা শিশি বানিয়েছে সেটা দেখিয়েই গ্র্যান্ডমাকে কনভিন্স করিয়ে নেয়, এবং গ্র্যান্ডমা বলে যে হ্যাঁ এই ব্যাগটা তো শিশির কাছে আছেই, তাহলে আর সমস্যা কী। এদিকে শিচেন কাজ করছিল, তখন শিশি শিচেনের সাথে দেখা করতে আসে এবং ওকে অনেক সরি বলার চেষ্টা করে, কারণ ও জানে যে গ্র্যান্ডমার ব্যাগটা মর্টেজ রেখে ও মোটেও ঠিক করেনি, কারণ ওর সাথে গ্র্যান্ডমার অনেক ইমোশন জড়িয়েছিল, কারণ স্পেশালি ওই ব্যাগটা গ্র্যান্ডমা ওর জন্যই অর্ডার করিয়ে বিদেশ থেকে এনেছিল। এসব বিষয়ে যখন শিচেন ইগনোর করে দেয় তখন শিশি আরও বেশি কষ্ট পায়। পরের দিন সকালবেলা যখন ওরা ব্রেকফাস্ট টেবিলে ছিল তখনও শিচেন শিশিকে কমপ্লিটলি অ্যাভয়েড করে, এবং এক পর্যায়ে গিয়ে শিশি যখন গ্র্যান্ডমাকে বলতে যাচ্ছিল তখন শিচেন গ্র্যান্ডমা থেকে শিশিকে সরিয়ে নিয়ে আসে এবং বলে যে আমার গ্র্যান্ডমাকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই। এবং শিশি মিস্টার মোয়ের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে ও মোকে বলে যে তুমিও কি ওই কমিকের ফ্যান যেটা আমি পড়ি? তখন মিস্টার মো বলে যে হ্যাঁ। এদিকে মিস্টার মো শিশির ফ্রেন্ড সায়র সাথে দেখা করতে যায়, কারণ সে বুঝতে পারে যে শিশি কিছু নিয়ে অনেক টেনসড। সে সায়কে জিজ্ঞাসা করে, কিন্তু সায়ও তখন মিস্টার মোকে কিছু বলে না। পরে শিশিকে শিশির মা ফোন করে এবং ফোন করে বলে যে শিশির মা যে দোকান চালায় সেটা একটা বড় কোনো বস কিনে নিয়েছে, এবং সেক্ষেত্রে শিশির মাকে এখন আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আসলে এই সব কিছু শিচেন করিয়েছিল। শিচেন শিশির জন্য অপেক্ষা করছিল, কারণ সে চাচ্ছিল যে কখন শিশি আসবে এবং ওকে থ্যাংক ইউ বলবে। এদিকে শিশি মনে মনে ভাবে যে এটা মিস্টার মো করেছে, কিন্তু মিস্টার মোয়ের কাছে জানতে পারে যে মিস্টার মো এটা করেনি। এদিকে শিশির জন্য তো শিচেন অপেক্ষা করছে যে কখন আসবে এবং শিশি ওকে থ্যাংক ইউ বলবে। শিশি ওর কাছে আসে এবং ওকে স্যুপ দেয় এবং সেখান থেকে চলে যায়, কিন্তু শিচেন ওকে ডেকে বলে তোমার কি কিছু বলার নেই? তখন শিশি বলে যে আমার কি বলার থাকতে পারে, আমার কিছুই বলার নেই। তখন শিচেন শিশির হাত ধরে টেনে টেবিলের উপর বসিয়ে বলে যে সত্যি তোমার আমাকে কিছুই বলার নেই? তখন শিশি বলে যে কি বলার থাকতে পারে, তুমি বলো। তখন শিচেন বলে যে সত্যি তোমার কিছু বলার নেই তো? তখন শিশি কিচ্ছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু পরে বলে যে থ্যাংক ইউ বস, তুমি যা করেছো আমার ফ্যামিলির জন্য। তখন শিচেন বলে যে তুমি এর জন্য কী করতে পারো? তখন শিশি বলে যে কী করতে হবে? তখন শিচেন বলে যে তাহলে ওই স্যুপটা আমাকে খাইয়ে দাও। তখন কথা মতো শিচেনকে সেই স্যুপটা খাওয়াতে যায় এবং ওদের ভেতরে কিছু কিউট এবং ক্লোজ মোমেন্টস হয়ে যায়। শিশি সেদিন ঘুমাচ্ছিল এবং ওকে দেখতে অনেক কিউট লাগছিল। শিচেন শিশিকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল এবং ও মনে মনে ভাবছিল যে তুমি কে, আমি তোমাকে বুঝতে পারি না কেন। কিন্তু তখনই শিশির চোখ খুলে যায় এবং ওর হাতে লেগে শিচেনের মাথায় অনেক চোট লাগে, এবং পরে শিশি নিজেই শিচেনের মাথায় মলম লাগায়, এবং পরে শিচেনকে ও জিজ্ঞাসা করে যে তুমি আমাকে দেখছিলে কেন? তখন শিচেন বলে কই আমি দেখছিলাম না। এটা অনেক কিউট মোমেন্ট ছিল। পরের দিন শিশি মিস্টার মোয়ের সাথে দেখা করে এবং মিস্টার মো শিশিকে বলে যে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো, কিন্তু শিশি বলে যে না আমার কোনো সমস্যা নেই এবং আমি আমার ম্যারেজে অনেক ভালো আছি। মিস্টার মো স্পেশালি ওর ম্যারেজের কথাই জিজ্ঞাসা করছিল, কিন্তু শিশির এক্স বয়ফ্রেন্ড যাকে শিশি রাম করেছিল সে ফোন করে এবং ফোন করে শিশির সাথে দেখা করতে যায়, এবং শিশি বলে যে ঠিক আছে। এদিকে শিচেন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং ও কী পরবে বুঝতে পারে না। তখন শিশি ওকে একটা ড্রেস সাজেস্ট করে এবং শিচেন প্রথমে তো শুনতে চায় না, কিন্তু পরে শিশি ভালোভাবে এক্সপ্লেন করলে ও ওই ড্রেসটাই পরে এবং পরে শিবের সাথে কথা বলতে চায়। স্পেশালি আজকেও শিবের সাথে দেখা করতে এসেছে এবং ও চায় যে যাতে শিবে শিশিকে ট্রেন করে। এদিকে
শিশিও নিজের এক্স বয়ফ্রেন্ডের সাথে ওই রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। ওর এক্স বয়ফ্রেন্ড ওর কাছে একটা সেকেন্ড চান্স চায়। তখন শিশি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তখন ওর বয়ফ্রেন্ড বলে যে, কেন, তুমি এখন শিচেনের ওয়াইফ, ওই জন্য তুমি আমার সাথে এমন করছো, তাই না? ও শুধু টাকা আছে, কিন্তু ও মনের দিক থেকে মোটেও ভালো না। দেখো তুমি কেমন শুকিয়ে গেছো। তখন শিশি বলে যে, হ্যাঁ আমি শুকিয়ে গেছি, কারণ তুমি চোখ নষ্ট হয়ে গেছে তোমার। শিচেন আমাকে অনেক ভালোবাসে। এদিকে শিচেন সেখানেই বসেছিল এবং ও সব কিছু শুনতে পাচ্ছিল যে শিশি ওর নামে কত প্রশংসা করছে। আর শিশি এমন এমন কথা বলছিল যে সেটা শুনে যে কেউ হেসে ফেলবে। কারণ শিশি বলে যে, তুমি জানো শিচেন আমাকে কতটা ভালোবাসে। ও সকালবেলা উঠে আমাকে কোলে নেয় এবং রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমাকে কেক খাওয়ায় এবং সকালবেলায় আমাকে কিস করে। ও আমাকে অনেক ভালোবাসে, এতটা ভালোবাসে যে তুমি কল্পনাও করতে পারবে না। শিচেন এই সব কিছু শুনছিল এবং তার প্রমাণ রাখার জন্য ও একটা সেলফি ক্লিক করে নেয় যেখানে পিছনে শিশি ছিল। পরে শিশি রেগে সেখান থেকে চলে যায়। আর শিচেনের তো খুশির ঠিকানা থাকে না। সেদিন বাড়িতে গিয়ে শিচেন শিশিকে ডেকে পাঠায় এবং বলে যে, আমি ঘুম পাড়তে পারছি না, এই জন্য তুমি আমাকে বই পড়ে শোনাও। শিশি প্রথমে তো রাজি হয় না, কিন্তু শিচেনের জেদের সামনে ও হার মেনে নেয় এবং বই পড়া শুরু করে দেয়। শিচেন বসে বসে ওর বই পড়ছিল, কিন্তু ঘুমাচ্ছিল না। তখন শিশি রেগে যায় এবং বলে যে, তুমি তো নিজে শান্তিমতো ঘুমাবে আর আমার ঘুম নষ্ট করছো এভাবে। তখন শিচেন বলে যে, তুমি আমার ওয়াইফ, তবুও তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যাও এবং তার পাশাপাশি তুমি মিস্টার মোয়ের সাথেও দেখা করো, এগুলা কি ঠিক? তখন শিশি বলে যে, তুমি আমাকে ফলো করেছো আর তুমি আমাকে কি বলছো? তুমি কখনো নিজেকে দেখেছো? তুমি একটা টাকার ভিখারি। টাকার জন্য তুমি সব কিছু করতে পারো, তোমার কোনো ইমোশন নেই। তখন শিচেন নিজের স্টাডিতে গিয়ে চিন্তা করে যে ছোটোবেলায় কীভাবে ওর মা ওকে শিখিয়েছিল যে জীবনে ইমোশন বলতে কিছু হয় না, জীবনে টাকাই সব কিছু, এই জন্য তোমাকে নিজের কাজে ফোকাস করতে হবে। এদিকে মিস্টার মো এর অ্যাসিস্ট্যান্ট এসে ওনাকে বলে যে, যেহেতু উনি কমিকের রাইটার, এই কমিকের ফ্যানেরা ওনার সাথে দেখা করতে চায়। এজন্য মিস্টার মো ফ্যানেদের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। পরে এরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসেছিল। তখন গ্র্যান্ডমা ওদের জিজ্ঞাসা করে যে, কালকে শিচেন কেন স্টাডিতে ঘুমিয়েছে? তখন শিচেন বলে যে, আমাদের দরজার লক খারাপ হয়ে গেছিলো। তখন গ্র্যান্ডমা বলে যে, ঠিক আছে আমি লক সারিয়ে দেবো। তখনই শিশির ফোনে একটা মেসেজ আসে যে ওর এক্স বয়ফ্রেন্ড ওর সাথে দেখা করতে চায়। এবং যখন শিশি ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তখন ও শিশিকে ব্ল্যাকমেল করে এবং বলে যে, তুমি ওই যে আমার সাথে দেখা করছিল তার ওই দিনকার সব কিছু আমি রেকর্ড করে নিয়েছি এবং এগুলো আমি সব তোমার হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো। এদিকে শিবে শিচেনের সাথে কথা বলে এবং বলে যে, সেই ছোটোবেলা থেকে আমরা একসাথে, কত ভালো হতো যদি আমরা সারা জীবন একসাথে থাকতে পারতাম, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে। এবং পুরাতন দিনের কথা মনে করে ও শিচেনকে জড়িয়ে ধরে, কিন্তু শিচেন ওর কথায় তেমন পাত্তা দেয় না, কারণ ও শিবেকে পছন্দ করে না। তখনই শিচেনের কাছে একটা ফোন আসে এবং ফোন করেছিল শিশির বেস্ট ফ্রেন্ড সায়ও, এবং ফোন করে ওকে বলে যে, শিচেন, শিশি বিপদে আছে এবং ওকে গিয়ে তুমি বাঁচাও। এদিকে শিশির এক্স বয়ফ্রেন্ড যখন এইসব ব্ল্যাকমেলের কথা শিশিকে বলে, তখন শিশি বলে যে, তুমি কি ব্ল্যাকমেল করছো আমাকে? তুমি সেদিন আমাকে যা যা বলেছে আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি এবং তোমার পর্দা এখন ফাঁস। এবং তখন শিশির এক্স বয়ফ্রেন্ড শিশিকে হামলা করার চেষ্টা করে এবং ওর ক্ষতি করার চেষ্টা করে। এবং শিশি যখন ওর হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, দৌড়াতে দৌড়াতে শিশি এক জায়গায় পড়ে যায় এবং ওর এক্স বয়ফ্রেন্ড ওকে একটা বড় পাথর দিয়ে আঘাত করতে আসে। এবং যখন শিশিকে ওর এক্স বয়ফ্রেন্ড আঘাত করতে যাচ্ছিল, তখনই সেখানে শিচেন আসে এবং ওর এক্স বয়ফ্রেন্ডের অনেক ধোলাই করে এবং শিশিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। পরে যখন বাড়িতে শিচেন এবং শিশু বসেছিল, শিচেন শিশিকে বলে, তুমি কি পাগল? ওইভাবে ও অত রাতে ওর সাথে দেখা করতে গেছো? তখন শিশু বলে যে, তোমারটাতে কি? তুমি আমাকে বাঁচাতে ওখানে কেন গেলে? তোমার মনের ভেতর কি আমার জন্য কোনো ফিলিংস আছে? তখন শিচেন বলে যে না। তখন শিচেনের অনেক কাছে যায় এবং কাছে গিয়ে বলে যে, আমি তোমার এতটা কাছে এসেছি, তোমার বুকের ভেতর কি অনেক জোরে জোরে হার্টবিট হচ্ছে? তখন শিচেন বলে যে, না, কই হচ্ছে না তো। তখন শিশু বলে যে, ও, তার মানে তোমার মনের ভেতর আমার জন্য কোনো ফিলিংস নেই। তখন শিচেন বলে যে, যদি তোমার হার্টবিট বেড়ে যায় তার মানে তোমার ভেতর ফিলিংস আছে। এ বলে ও শিশির অনেক কাছে চলে আসে, অনেক কাছে। এবং তখন শিশি একদম রেড টমাটোর মতো হয়ে যায়, কারণ ওর হার্টবিট সত্যি বেড়ে গিয়েছিল। পরে ওরা একসাথে ড্রিঙ্ক করার জন্য একটা বারে যায় এবং সেখানে গিয়ে ওরা দুজন একসাথে ড্রিঙ্ক করে এবং শিশি পুরা ড্রাঙ্ক হয়ে যায়। এবং তখন শিচেন বলে যে, তোমার সত্যি মনে নেই এর আগে আমরা কিস করেছি কি না? তখন শিশির ওই
কিসের কথা মনে পড়ে যখন ও ড্রাঙ্ক হয়ে শিচেনকে কিস করেছিল এবং ও এটা নিয়ে অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। এতটা এম্বারেসড হয়ে যায় যে নিজের এম্বারেসমেন্ট কমানোর জন্য ও ড্রিঙ্ক করা শুরু করে দেয়, একে একে অনেক বেশি ড্রিঙ্ক করে এবং ও টোটালি একদম ড্রাঙ্ক হয়ে বাড়িতে আসে। পরের দিন সকালবেলা শিশি অনেক কাছে যায় এবং তখনই শিশি ওর চোখ খোলে এবং শিচেনকে বাধা দেয় যা শিচেন করার চেষ্টা করছিল। এবং তখন শিশি জিজ্ঞাসা করে, তুমি কি করছো, তোমার মাথাটা তো ঠিক আছে তো? তখন শিচেন বলে যে না, আমি তো কিছুই করছি না। এবং এই বলে ও শিশিকে নিজের কোলে তুলে নেয়। শিশি বুঝতে পারছে না যে শিচেন করছেটা কি, এবং শিচেন শিশিকে কোলে তুলে নিজেদের কিচেনে নিয়ে যায় এবং কিচেনে নিয়ে গিয়ে শিশিকে বসিয়ে বলে যে তুমি এখন কি খাবে, কেক খাবে? তখন শিশি বুঝতে পারে যে শিচেন কি করছে। শিচেন ওই সব কাজ করছে যেগুলা ও নিজের এক্স বয়ফ্রেন্ডকে বলেছিল যে ওর হাজব্যান্ড করে। তখন শিশি ভাবে যে তার মানে শিচেন সব কিছু শুনে ফেলেছে। এদিকে মিস্টার মো নিজের কমিক বুকের ফ্যানেদের সাথে দেখা করতে আসে এবং তার মধ্যে একটা ফ্যান তো শিশি নিজেও। শিশি মিস্টার মোয়ের সাথে দেখা করতে যায় এবং তার অটোগ্রাফ নেয় এবং শিশি তাকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে হ্যাক করতে পারি? এবং মিস্টার মো বলে হ্যাঁ, এবং ওরা একে অপরকে হ্যাক করে এবং সবার সাথে একটা সেলফি ক্লিক করে এবং সেখানে নিউজ রিপোর্টার্সরাও ছিল। তখন শিশির বেস্ট ফ্রেন্ড শিশিকে ফোন করে বলে যে তুমি কি আজকে নিউজ দেখেছো? এবং সেখানে শিচেনের ওয়াইফ যে নিজের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছে সেটা নিয়ে একটা বড় নিউজ হয়ে গেছে এবং শিশির সামনে সব রিপোর্টার্সরা এসে ওর কাছে জবাব চাচ্ছে এবং বলছে যে ও একটা গোল্ড ডিগার এবং ও শিচেনকে ফাঁসিয়ে শিচেনকে বিয়ে করেছে। এবং তখনই সেখানে শিচেন আসে এবং বলে যে শিশি আমার ওয়াইফ এবং আমি শিশিকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি। আমাদের জীবনে আপনাদের কোনো দাম নেই এবং আপনারা আমাদের থেকে দূরে থাকুন। এই বলে ও শিশির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। পরে গাড়িতে শিশি নিজের কাজের জন্য অনেক এম্বারেস ছিল, শিচেনকে সরি বলে। তখন শিচেন বলে যে আমাকে সরি বলার প্রয়োজন নেই কারণ আমি জানি তুমি তেমন কিছু করনি। এই বলে ও একটা রেকর্ডিং স্টার্ট করে এবং যেখানে শিশি সেসব কথা বলছিল যেটা ও নিজের এক্স বয়ফ্রেন্ডকে বলে, মানে ওর হাজব্যান্ড ওকে সকালবেলা উঠে কী করে, ওই ক্লিপটা নেওয়ার জন্য শিচেনের অনেক কাছে যায় এবং শিচেন এবং শিশির ভেতর অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যায়। এদিকে শিশি নিজের ফেভারেট কমিক বুকের রাইটারের সাথে দেখা করতে পেরে এবং স্পেশালি তার সাথে একটা ফটো ক্লিক করতে পারার কারণে ভীষণ খুশি ছিল। কিন্তু তখনই সেখানে শিচেন চলে আসে এবং শিচেন শিশিকে বলে যে তুমি একজন ম্যারিড ওম্যান, তুমি কিভাবে অন্য একজন পুরুষের সাথে ছবি তুলতে পারো? এটা বলে ও ছবি নিয়ে সেখান থেকে চলে যায় এবং শিশিকে অনেক কথাও শোনায় যে কারণ ও এইভাবে ছবি উঠেছে। এদিকে মিস্টার মো গুশিসির সাথে কথা বলে এবং গুশিসি জানায় যে সে ওই কমিক বুকের রাইটারকে কতটা পছন্দ করে। মিস্টার মো খুশি হয় কারণ সে তো জানে যে গুশিসি ওই রাইটারকে অর্থাৎ তাকেই পছন্দ করছে। শিশি শিচেনের গ্র্যান্ডমার সাথে করে শিচেনের অফিসে যায়। এটা ও গ্র্যান্ডমাকে দিয়ে শিচেনকে পটানোরই চেষ্টা করানো, কারণ শিশি চায় যে শিচেন যাতে শিশির নতুন ব্র্যান্ড অর্থাৎ সিসি যে শপটাও খুলতে চায় তার জন্য একটা মার্কেটিং প্ল্যান তৈরি করে দেয়। কিন্তু শিচেন এতে মোটেও রাজি হয় না। শিচেনকে রাজি করানোর অনেক চেষ্টা করে কিন্তু শিচেন বলে দেয় যে তোমার মার্কেটিংয়ের কাজ তুমি করো, আমার ওসব ছোটোখাটো কাজের জন্য সময় নেই। তখন শিশি ওকে আর কিছু বলে না। পরে শিশি একটা প্ল্যান তৈরি করে এবং সেটা এনে শিচেনকে দেখায় এবং ওর কাছে এই প্ল্যানে কোনো সমস্যা আছে কি না সেটা জিজ্ঞাসা করে, কিন্তু শিচেন তা ওর কোনো হেল্প করতে রাজি হয় না। তখন শিশি আর কোনো উপায় না পেয়ে মিস্টার মোকে ফোন করে এবং মিস্টার মো তো বলেই দেয় হ্যাঁ তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। এদিকে শিশি নিজের কাজ করছিল একা একাই, তখন শিচেন সেখানে আসে এবং শিচেন এসে বুঝতে পারে যে শিশি মিস্টার মুকে ফোন করেছিল এবং তখন শিশিও বলে যে হ্যাঁ তোমার হেল্প আমার আর প্রয়োজন নেই, আমাকে হেল্প করার এই জগতে অনেকেই আছে। শিচেন এসব কথা শুনে বুঝতে পারে যে শিশি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে এবং ও অনেক বেশি জেলাস হয়ে যায়। এদিকে শিশি নিজের কাজ কিভাবে করবে এর জন্য অনেক পড়াশোনা করা শুরু করে দেয়, কারণ ও নিজের সবটা খুলতে চায়। এজন্য ও পরের দিন মিস্টার মোয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু লুকিয়ে, বাড়িতে কাউকে না বলে, কারণ কেউ যদি জানতে পারে, স্পেশালি শিচেন যদি জানতে পারে তাহলে গুশিসির খবর খারাপ হয়ে যাবে। কিন্তু
গোশিশির কপাল সত্যি অনেক খারাপ, কারণ শিচেন ওকে অনেক দূর থেকে দেখে নেয়, কারণ মিস্টার মোয়ের অ্যাপার্টমেন্ট আর শিচেনের বাড়ি একই এরিয়াতে পড়ে। সো শিশি যখন শিচেনকে দেখতে পায়, ও একটা স্কার্ফ এবং সানগ্লাস দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে এবং শিচেনকে দেখে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। শিচেনও বুঝতে পারে যে ওখানে শিশির মধ্যে কাউকেও দেখেছে, এজন্য বাড়িতে এসে চেক করে, কিন্তু ততক্ষণে শিশি এসে গ্র্যান্ডমার সাথে খেলছে। কিন্তু শিচেনের সন্দেহ মোটেও দূর হয় না, আরও মনে মনে শিশিকে হেল্প করতেই চাচ্ছিল, কারণ ও নিজেই শিশির এই প্রজেক্টে ওকে সাহায্য করতে চাচ্ছিল। কিন্তু শিচেন যখন বাড়িতে যায়, শিশি ওকে ইমপ্রেস করার চেষ্টা করে, মোস্ট প্রবাবলি সিডিউস করার চেষ্টা করে, কিন্তু শিচেন আশ্চর্য হয় যে শিশি এমনটা করছেটা কেন, এবং শিশি বুঝতে পারে যে শিচেন ওকে দেখেছে কি দেখেনি এটা দেখার জন্যই ও শিচেনের সাথে অনেক কিউট কিউট আচরণ করা শুরু করে দেয়, অতিরিক্ত হাসা, ওর সাথে অতিরিক্ত ভালো ব্যবহার করা, এবং এক পর্যায়ে গিয়ে তো ও মানে রিয়েল ওয়াইফরা যেরকম করে সেরকম করা শুরু করে দেয়, শিচেনের ঘাড় মেসেজ করে দেওয়া এক্সেট্রা। এবং শিশি ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে দেখেছিলে কোথাও আজকে? কিন্তু শিচেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, এবং শিশি বুঝতে পারে না যে আসলে শিচেন ওকে দেখেছে কি দেখেনি। এদিকে শিবে শিচেনের সাথে কথা বলে, স্পেশালি ও একটা ইন্টারভিউ নিচ্ছিল যেটা শিচেনের সাথেই ও অ্যারেঞ্জ করেছিল আজকে, এবং শিচেনের ইন্টারভিউয়ে ও নিজের বিজনেস সম্পর্কে বিভিন্ন কথা বলে, এবং এরপর এরা দুজনে একসাথে শিচেনের বাড়িতে ফিরে আসে এবং ওদের সাথে গুশিশির দেখা হয়। গুশিশির সাথে দেখা হয়ে শিবে ওকে বলে যে, গুশিশি, আমি শিচেনকে প্রপোজ করেছি। গুশিশি এটা শুনে কি বলবে ও বুঝতে পারে না, সো ও বলে ও, এটা বলে ও চুপচাপ থাকে এবং শিবে সেখান থেকে চলে যায়। পরে শিচেন গুশিশিকে জিজ্ঞাসা করে যে, তুমি কি মানুষ? তোমার হাজব্যান্ডকে কেউ একজন বললো যে সে তোমার হাজব্যান্ডেরকে আই লাভ ইউ বলেছে, আর তুমি বললে যে ও। তখন গুশিশি বলে যে ওই ওটার ভেতর অনেক বেশি ইম্পর্ট্যান্স ছিল, কারণ ওই ও মানে আমি তোমাকে কত বেশি বিশ্বাস করি, কোনো মহিলা যদি তোমার সামনে আসে তাহলে তুমি তাকে পাত্তা দিবে না। এটা শুনে শিচেন একটু ইমপ্রেস হয় যে যাই হোক, গুশিশির মাথায় বুদ্ধি আছে। গুশিশি শিচেনের মাস্কের ওপর একটা টেডি বিয়ার রেখে দেয় স্পেশালি শিচেনের জন্য, এবং শিচেন সেটা খুশি মনে নিয়ে সেখান থেকে চলে যায় হ্যাপিলি। এদিকে গুশিশি মিস্টার মোয়ের সাথে দেখা করতে যায়, কারণ ওরা দুজন একই সাথে গুশিশির নতুন শপের প্রজেক্টে কাজ করছে। সো বেসিক্যালি ওরা কাজ করার জন্য দেখা করেছে। গুশিশি নিজের প্রজেক্টের জন্য অনেক বেশি পরিশ্রম করছে এবং শিচেনও সেটা দেখতে পারে। গুশিশির প্রজেক্ট চেক করার সময় প্রজেক্টে ও মিস্টার মোয়ের নামও দেখতে পায়। এটা দেখে ও আবার বেশি বেশি জেলাস হয়ে যায়। পরের দিন গুশিশি যখন নিজের প্রজেক্ট সাবমিট করতে যাবে, তখন ও শিচেনের কাছে বাড়ি থেকে বের হওয়ার পারমিশন চায়, এবং ও বলে যে মিস্টার মো ওকে কতটা হেল্প করেছে। শিশিকে শিচেন বলে যে তুমি আমার বাতের জন্য পানি গরম করো। শিশি সেটা করতে গেলে শিশির সেই আইপ্যাডটা নিয়ে বাথরুমের ভেতর ঢুকে পড়ে। শিশি ওকে ডাকে, কিন্তু শিশি যখন নিজের আইপ্যাডটা হাতে পায় সেটা টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে, কারণ ওটা একদম বাথটাবে পড়ে গিয়েছিল, এবং ওরা একসাথে সেখান থেকে বের হয়। পরে ওর আইপ্যাডটা নষ্ট হয়ে যায়। মিস্টার মো গুশিশির ফ্রেন্ডের সাথে কথা বলে, এবং গুশিশির ফ্রেন্ড তখন ড্রাঙ্ক ছিল। পরে আমরা দেখতে পাই যে মিস্টার মো গুশিশির সাথে দেখা করে এবং গুশিশি তাকে নিজের প্রজেক্টের জন্য অনেক থ্যাংক ইউ বলে, কারণ এই প্রজেক্টটা যদি কমপ্লিট হতে পেরেছে সেটা শুধুমাত্র মিস্টার মোয়ের জন্যই হতে পেরেছে। কিন্তু তখন সেখানে শিচেন চলে আসে। আসলে একই সাথে শিচেনেরও কাজ ছিল ওই বিল্ডিংয়ে। সো শিচেন এসে ওকে বলে যে আপনি আমার ওয়াইফের সাথে কি করছেন? তখন মিস্টার মো বলে যে আপনার ওয়াইফ আমার ছোটোবেলার বন্ধু এবং আমরা একই এলাকায় থাকতাম, এই জন্য আমরা একে অপরকে চিনি। তখন শিচেন বলে গুশিশিকে যে তুমি তো আমাকে এর আগে কখনো বলোনি যে মিস্টার মোকে তুমি চেনো, এবং সেখান থেকে গুশিশির হাত ধরে শিচেন গুশিশিকে নিয়ে চলে যায়। পরে মিস্টার মো মনে মনে চিন্তা করে যেটা গুশিশির বেস্ট ফ্রেন্ড ওনাকে বলেছিল, যে গুশিশি এবং শিচেনের ম্যারেজ একটা কন্ট্রাক্টেড ম্যারেজ, এবং মিস্টার মো এটা মনে মনে চিন্তা করে খুশি হয় এবং ভাবে যে একদিন না একদিন গুশিশি ওনার কাছে ফেরত আসবেই আসবে। এদিকে শিচেনের অ্যাসিস্ট্যান্ট শিচেনকে এসে বলে যে মিস্টার অ্যালেক্স তার সাথে এবং গুশিশির সাথে দেখা করতে চায়, এবং তাদের
আমেরিকায় যেতে হবে মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করতে, কিন্তু শিশি তো এখনও প্রিপেয়ার্ড না, মানে ও তো এখনও ওই কালচার সম্পর্কে কিছু জানেই না। এই জন্য শিচেন শিশিকে অনেকগুলো বই দেয় এবং সেই বইগুলা শিশিকে পড়তে হবে এবং নতুন ভাষা অর্থাৎ ইটালিকেও শিশিকে শিখতে হবে। শিশি প্রথমে একদম রাজি হয় না, কারণ নতুন একটা ভাষা শেখা, তাও এই বয়সে এসে, এটা সত্যি অনেক একটা কঠিন কাজ। শিচেনকে মানা করার অনেক চেষ্টা করে, কিন্তু শিচেন ওকে বলে যে তুমি আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছো এবং মিস্টার অ্যালেক্স তোমার সাথে দেখা করতে চায় এবং মিস্টার অ্যালেক্সকে তো ইমপ্রেস করতেই হবে, এই জন্য তোমাকে ইটালিক শিখতেই হবে। শিশি না বললে ও তো লাঠিচার্জও করে। শিশির কাছে কোনো উপায় ছিল না, সো বাধ্য হয় ও গ্র্যান্ডমার কাছেও হেল্প চায় যে প্লিজ আমাকে বাঁচাও এর হাত থেকে, কিন্তু গ্র্যান্ডমা ওকে হেল্প করতে পারে না, কারণ শিচেনকে দেখে সবাই ভয় পায়। তখন মিস্টার মো শিশিকে ফোন করে এবং ওনার সাথে দেখা করতে বলে। শিশি যখন মিস্টার মোর সাথে দেখা করতে চায়, মিস্টার মো শিশিকে ওর ম্যারেজ সম্পর্কে জিজ্ঞাসা করে যে ও কি নিজের ম্যারেজে ভালো আছে। শিশি কিছু বলতেই যাচ্ছিল, তখনই সেখানে শিচেনও ছিল এবং শিচেন শিবের সাথে কথা বলছিল এবং শিবের কাছে হেল্প চাচ্ছিল যাতে ও শিশিকে ডান্স শেখাতে হেল্প করে, এবং ও শিশি এবং মিস্টার মোকে একসাথে দেখে নেয় এবং দেখে তো ওর জেলাসি ইনস্টিংক্ট আবার চালু হয়ে যায় এবং ও তাড়াতাড়ি সেখানে শিশির সাথে কথা বলতে যায়। শিশি শিচেনকে দেখে অনেক শকড হয়ে যায়। শিচেন শিশিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আমি না তোমাকে বাড়িতে পড়তে বসতে রেখে এসেছিলাম। তখন ও মিস্টার মুখে কোনো কথা না বলে শিশির হাত ধরে ওখান থেকে শিশিকে নিয়ে যায় এবং ওকে বলে যে আমি শিবেকে রাজি করেছি যে ও তোমাকে ডান্স শেখাতে হেল্প করবে, এজন্য তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। শিশি প্রথমে রাজি হয় না, বলে যে আমার মিস্টার মোয়ের সাথে জরুরি একটা কাজ আছে, আমি একটু পরে আসছি, কিন্তু শিচেন ওকে নিয়ে আসে এবং শিবে ওদেরকে ডান্স শেখাতে আসে এবং ওরা ডান্স শিখবে, তাই শিশিকে একটা ড্রেস পরতে হয়, ডান্স করার ড্রেস। সো শিশি ওটা লক করতে পারছিল না ড্রেসের জেপারটা, সো শিশিকে হেল্প করার জন্য ড্রেসিং রুমে যায় এবং শিচেন যখন শিশির ড্রেস লক করছিল তখন ওদের ভেতর একটা ক্লোজ মোমেন্ট হয়। পরে শিবে শিচেনের হাত ধরে কিভাবে হাঁটতে হবে পার্টিতে সেটা শিশিকে দেখাচ্ছিল এবং শিচেনের অ্যাসিস্ট্যান্টের হাত ধরেই সেটা করতে নিচ্ছিল, কিন্তু তখন শিশির পা পিছলেও পড়ে যায় এবং ওর পায়ে অনেক ব্যথা লাগে এবং শিচেন গিয়ে শিশিকে ধরে এবং শিশির হাত ধরে ওকে কীভাবে পার্টিতে হাঁটতে হয় সেটা শেখায়। তখন শিশি বলে যে দরকার নেই, আমার পায়ে ব্যথা হচ্ছে এবং এই জন্য আমি বাড়িতে চলে যাব। শিশিকে না অনেক বেশি ওয়ারিড ছিল, কিন্তু শিশি সেখান থেকে শিচেনকে পাত্তা না দিয়ে এবং ওর হেল্প না নিয়ে চলে যায়। শিশিকে নিয়ে অনেক ওয়ারিড ছিল এবং শিবে ওকে জিজ্ঞাসা করে যে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আগে তুমি এমন একটা চিন্তা করতে না অন্যদের জন্য, কিন্তু এখন করো। কিন্তু শিচেনের কাছে শিবের সেই সব কথা শোনারও সময় ছিল না, এটা শিবে বুঝতে পারছিল এবং ও হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল। শিচেনকে দেয়া কথা মতো অনেক পরিশ্রম করছে যাতে ও ভালোভাবে ইটালিক শিখতে পারে এবং মিস্টার অ্যালেক্সকে ইমপ্রেস করতে পারে। এই জন্য যখন গ্র্যান্ডমা শিশির সাথে দেখা করতে আসে তখন শিশি গ্র্যান্ডমার কাছ থেকে কিছু নতুন ওয়ার্ড শিখতে চায় এবং তার মধ্যে একটা ছিল যা ও শিচেনকে শোনাতে চাচ্ছিল, যেটা হচ্ছে শয়তান, কিন্তু গ্র্যান্ডমা বলে যে তিয়ামো মানে শয়তান। এই জন্য শিচেন যখন শিশি কী করেছে আজকে সারাদিন সেটা চেক করার জন্য আসে, স্পেশালি ওর হোমওয়ার্ক চেক করার জন্য, তখন শিচেনকে বলে যে তিয়ামো তুমি একটা তিয়ামো, এবং শিচেন নিজের হাসি থামাতে পারে না। শিশি বুঝতে পারে না যে হলোটা কি। তখন শিচেন ওকে বলে যে তুমি হয়তো এই পৃথিবীর প্রথম ব্যক্তি যে এভাবে চিৎকার করে কারোর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করছে। পরে শিশি যখন নিজে তিয়ামো মানে কি সেটা সার্চ করে, ও বুঝতে পারে যে তিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি ইটালিকে, এবং গ্র্যান্ডমার ওপর একটু রেগে যায়। পরের দিন ওরা একসাথে ডান্স ক্লাসে যায়, যে পার্টিতে ওরা কিভাবে ব্যালে ডান্স করবে এবং সালসা ডান্স করবে সেটা শিখতে, এবং শিচেন এবং শিশি একসাথে অনেক ভালোভাবে ডান্স করে এবং অনেক রোম্যান্টিক্যালি ডান্স করে, যেটা শিশি প্রথমে পারছিল না, পরে পারে। এবং তখন মিস্টার মো শিশিকে মেসেজ করে এবং মেসেজ করে জানায় যে ও যে শপটা খুলতে যাচ্ছে সেটার কাজ মোটামুটি হয়ে গেছে এবং ওরা পরে দেখা করতে যায় কান্ট্রি সাইড, এবং ওরা নিজেদের ছোটোবেলায় কীভাবে ওরা একসাথে কাটিয়েছে এবং তখন কত সিম্পল ছিল জিনিস সেটা নিয়ে আলোচনা করে। আসলে বড় হলে সব কিছুই কমপ্লিকেটেড হয়ে যায়।
শিশি শিচেনের কাছে পারমিশন চায় যে ও নিজের যে নতুন শপ এবং নতুন ব্র্যান্ড শিশি স্টার্ট করছে তাতে যাতে শিচেন কোনো বাধা দেয় না, কারণ শিশি এখন শিচেনের কাছে একটা কন্ট্রাক্টেড ম্যারেজে মানে বাধ্য আছে। কিন্তু শিচেন ওকে ওর কাজ করার জন্য হ্যাঁ বলে দেয় এবং একটা শর্ত রাখে, কিন্তু শিশি ও কাজ করতে পারবে এবং শিচেন এতে কোনো বাধা দেবে না এটা শুনেই অনেক খুশি হয়েছে এবং ও শিচেনকে দড়িয়ে ধরে এবং ওকে অনেক ধন্যবাদ জানায়। এজন্য শিচেন শিশিকে বলে যে শিবে আমার জন্য একটা পার্টি থ্রো করেছে যেখানে তোমাকে এবং আমাকে একসাথে যেতে হবে, এটাই আমার শর্ত। এবং শিশি তাতে রাজি হয়ে যায় এবং সেই পার্টিতে যাওয়ার জন্য শিচেন যে ড্রেসটা পরবে সেটাও শিশি নিজে ডিজাইন করবে এটা ডিসাইড করে। এই জন্য ও শিচেনের মেজারমেন্ট নেওয়ার জন্য রেডি হয় এবং যখন ও শিচেনের মেজারমেন্ট নিচ্ছিল ওরা অনেক ক্লোজ হয়ে যায় এবং এক পর্যায়ে মেজারমেন্ট নিতে নিতে শিশি তো শিচেনের গায়ের উপরে পড়ে যায়। শিচেন এবং শিশি একসাথে শিবের পার্টিতে যায় এবং শিচেন এবং শিশির ডিজাইন করা ড্রেসেস পরেছিল। সেখানে গিয়ে শিশির সাথে শিবের বন্ধু এবং শিচেনের বন্ধু রোনার দেখা হয়। শিবে যখন শিচেনকে স্টেজে এসে কিছু বলতে বলে সবাই শিচেনকে ওর ড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ও শিশির কথা বলে। শিশি ইমপ্রেস হয় যে আজকে প্রথম শিচেন ওর প্রশংসা করেছে সবার সামনে। সবাই শিশিকে ওর ব্র্যান্ড এবং ডিজাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন শিশি বলে যে ও এখন নতুন একজন ডিজাইনার এবং ও ভালোভাবে শুরু করেনি ওর ব্র্যান্ড এবং ওদের ইটালিতে যাওয়ার দিন চলে আসে। এবং ওরা যখন ইটালিতে বসেছিল গাড়িতে তখন শিচেন বলে যে তুমি ভালোভাবে বিহেভ করবে এবং অ্যালেক্স যেন বুঝতেই না পারে যে আমাদের ভেতরে কোনো সমস্যা চলছে এবং এই জন্য আমাদের একই রুমে থাকতে হবে। কিন্তু শিশি ওকে রাজি করে এনে এবং ডিফারেন্ট দুটো রুমও নেয় এবং শিচেনকে বলে বাইরে বেড়াতে যাওয়ারও পারমিশন নিয়ে নেয়। কিন্তু ও যখন বাইরে যাবে তখন শিচেন বাথরুমে ছিল, এই জন্য ও একটা লেটার ছেড়ে সেখান থেকে চলে যায় কারণ ও ঘুরতে চাচ্ছিল। কিন্তু ও যখন বেড়াতে বের হয় তখন ও রাস্তা হারিয়ে ফেলে এবং শিচেন শিশিকে ফোন করার চেষ্টা করে কিন্তু শিশির ফোন ততক্ষণে ডেড হয়ে গেছে কারণ চার্জ ছিল না। এদিকে শিশি বনের ভেতরে পাগলের মতো ঘুরছে কারণ ও পুরো রাস্তা হারিয়ে ফেলেছে এবং ও টোটালি হেল্পলেস এবং ও সত্যি অনেক ভয় পেয়ে গেছিলো। এবং তখন সেখানে শিচেন ওর সামনে চলে আসে। শিশিকে বলে তুমি কি পাগল? তুমি জানো আমি তোমার জন্য কতটা ওয়ারিড হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে তোমাকে হয়তো আমি আর খুঁজেই পাবো না। তখন শিচেনের কাছে অনেক ক্ষমা চায় এবং বলে যে সরি আমি ইচ্ছা করে এমনটা করিনি এবং ও শিচেনের হাতে একটা কার্ড দেখতে পায় যেটা শিচেনের হয়েছে শিশিকে বাঁচাতে গিয়ে। শিচেনের সেই আঘাতের ওপর ফু দিতে থাকে এবং শিচেন শিশিকে দেখতে থাকে। পরে শিচেন এবং শিশি মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করতে যায় ওনার অফিসে। মিস্টার অ্যালেক্স শিশি এবং শিচেনকে দেখে খুশি হন এবং পরের দিন মিটিং করতে চান। শিচেনের হাতে ওই আঘাত দেখে শিচেনের অ্যাসিস্ট্যান্ট তাতে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু রাত্রেবেলা শিচেন শিশিকে মেসেজ করে। শিচেনকে প্রথমে শিশি পাত্তা দেয় না কিন্তু পরে শিচেন শিশিকে ঠিকই নিজের রুমে আসতে বাধ্য করে নেয়। শিচেনের রুমে এসে বলে যে তোমার কি প্রয়োজন, এত রাতে ডাকলে কেন আমায়? তখন শিচেন বলে যে আমার হাতে এত কাট এসেছে এবং তুমি আমার একদম চিন্তাই করো না। তখন শিচেনের সেই আঘাতের ওপর ব্যান্ডেজ করতে থাকে কিন্তু অনেক রাত হয়ে গেছিল এবং শিশি অনেক ক্লান্ত হয়ে গেছিলো, এই জন্য শিচেনের কাঁধের ওপরই ঘুমিয়ে পড়ে এবং শিচেন সারা রাত ভরে শিশির মুখের দিকে তাকিয়ে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ও বলে যে আই লাভ ইউ শিশি। কিন্তু শিশি সে তো শুনতে পারে না কারণ ও ঘুমিয়েছিল, কিন্তু আমরা তো পারি। পরের দিন সকালবেলা যখন শিশির চোখ খুলে ও পাশে শিচেনকে দেখতে পায় এবং ও আশ্চর্য হয় যে শিচেন এখানে করছেটা কি। তখন শিচেন বলে যে এটা আমার রুম, তুমি এখানে কি করছো? এবং ও শিশির অনেক কাছে যায়, একদম অনেক কাছে। আর আমরা শুরুতে দেখতে পাই যে শিচেন যখন শিশিকে ঘুম থেকে ওঠায় শিশি ওকে দেখে আশ্চর্য হয় কারণ ও এই রুমে কি করছে। পরে শিশি হোটেলের সামনে একটা পন্ড দেখতে পায় এবং সেখানে একটা কয়েন ফেলে তার মনের উইশ প্রে করে যে ও যেন নিজের শপটা অনেক তাড়াতাড়ি খুলতে পারে এবং নির্বিঘ্নে। কিন্তু তখন শিশি খেয়াল করে যে ও ভুলে ওর একটা ইম্পর্টেন্ট কয়েন ওটা পন্ডে ফেলে দিয়েছে যেটা ওর বাবা ওকে দিয়েছিল। শিচেন জিজ্ঞাসা করে যে কী হয়েছে, তখন শিশি বলে যে আমার বাবা যে কয়েনটা আমাকে দিয়েছিল সেটা আমি ভুলে ফেলে দিয়েছি। এদিকে ওরা মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করতে যায়। মিস্টার অ্যালেক্সের একটা ডিজাইনে সমস্যা হচ্ছিল। তখন শিশি বলে যে আপনি যদি চান সেটা আমি করে দিতে পারি। তখন শিচেন ওকে বারণ করে যে ওর ভেতরে যেও না, কিন্তু তখন মিস্টার অ্যালেক্স বলে তুমি কি সত্যি পারবে? তখন শিশি বলে হ্যাঁ, এবং শিশি ওই ডিজাইনটা করা শুরু করে দেয় এবং ওই ডিজাইনটা ও সুন্দরভাবে কমপ্লিট করে মিস্টার অ্যালেক্সকে দিয়ে দেয়। মিস্টার অ্যালেক্স খুব খুশি হন। আসলে মিস্টার অ্যালেক্স ডিজাইনের এক জায়গায় আটকে গেছিলেন কিন্তু শিশি তার সেই প্রবলেমও সলভ করে দিয়েছে।
গুশিসি এবং শিচেন হোটেল থেকে বের হচ্ছিল, তখন ওরা সফটওয়্যার একটা কাউন্টার দেখতে পারে। তখন গুশিসি বলে, শিচেন তুমি কি এটা নিতে পারো? আমার মনে হয় না তুমি পারবে। এবং শিচেন ওর কথায় রাজি হয়ে সেটা করার চেষ্টা করে, কিন্তু শিচেন পারছিল না। পাশে আর একটা কাপল ছিল এবং কাপলের মেয়েটি ছেলেটির গালে একটা কিস করে এবং সেই ছেলেটি একটা সফটওয়্যার বের করতে পারে। এই জন্য শিচেন বলে যে তুমিও আমাকে একটা গুড লাক কিস দাও। এই জন্য ও নিজের মুখ গুশিসির কাছে নিয়ে একটা কিস জোর করেই নিয়ে নেয়। এবং গুশিসি তো আশ্চর্য যে শিচেন এত রোম্যান্টিক কবে থেকে হয়ে গেল। এবং ফাইনালি শিচেন একটা সফটওয়্যার গুশিসির জন্য বের করে ঠিকই নিয়ে নেয়। মিস্টার অ্যালেক্স শিচেনের সাথে একা দেখা করতে চান এবং শিচেনকে বলে যে আমি আমার ব্র্যান্ড তোমার মলে দিব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। গুশিসিকে আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে হবে তোমার মলে। কিন্তু শিচেন সে কথায় তখনই রাজি হয় না। পরে শিচেন যখন হোটেলে ছিল, গুশিসি শিচেনের কাছে আসে এবং দেখে যে শিচেনের খুব ঠান্ডা লেগেছে এবং ওর গায়ে অনেক জ্বর। গুশিসি শিচেনের জন্য একটা কেক নিয়ে এসেছে, মানে কেকের একটা টুকরা, কারণ আজকে শিচেনের বার্থডে। এজন্য গুশিসি বলে যে তুমি তোমার বার্থডে উইশ করো এবং কেকটা খাও। তখন শিচেন নিজের বার্থডে উইশ চোখ বন্ধ করে প্রে করে এবং ক্যান্ডেল ফ্লো করে বার্থডে উইশ করে এবং শিচেন ওই কেকটা খায়। তখন গুশিসি বলে যে তুমি একা এটা খাচ্ছ, আমি কত কষ্ট করে এই কেকটা একটা বাচ্চার সাথে লড়াই করে নিয়েছি, তুমি কি আমাকে দিবে না? তখন শিচেন বলে যে তুমি এটা খেতে চাও। এই বলে ও গুশিসির মুখের কাছে একটু কেক নেয়, কিন্তু পরে গুশিসি খেতে এলে ওর কাছ থেকে সরিয়ে নেয়। পরে ওরা দুজন কাছে চলে আসলে গুশিসি একটু আনকমফোর্টেবল হয়ে একটু দূরে সরে যায়। তখন শিচেন বলে তুমি কি এটা খেতে চাও? এই বলে ও গুশিসিকে কিস করে এবং বলে যে কেমন ছিল কেক, টেস্টি না? কিন্তু গুশিসি কি বলবে, ও তো পুরা আশ্চর্য হয়ে গেছে যে শিচেনের কি হয়েছে এবং ও ওখান থেকে চলে যায়। পরে ওরা ইটালি থেকে ফিরে আসে এবং গুশিসি মিস্টার মোয়ের জন্য কিছু খাবার নিয়ে যায়, যেটা গুশিসির মা মিস্টার মোয়ের জন্য বানিয়েছে, কারণ ওরা ছোটোবেলা থেকে একে অপরকে চেনে। কিন্তু সেখানে শিচেন চলে আসে এবং গুশিসির উপর একটু রাগ করে। পরে গুশিসি ওকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ছোটোবেলা থেকে একে অপরকে চিনি, এজন্য আমার মা ওর জন্য খাবার পাঠিয়েছিল। তখন শিচেন বলে যে আমার শাশুড়ি খাবার পাঠিয়েছে, তাহলে তুমি আমাকে কেন দিলে না, আমিও খাবো। পরে গুশিসি শিচেনের জন্য ওই খাবারটা বানায় যেটা মিস্টার মোয়ের জন্য ওর মা বানিয়েছিল। শিচেন ওটা খায় এবং পরে শিচেন একটু ঠান্ডা হয়ে যায়। পরে শিচেন ওই রাইটারের সাথে দেখা করতে যায় যার কমিক গুশিসি ভীষণ পছন্দ করে এবং গুশিসির জন্য ও একটা সারপ্রাইজ প্ল্যান করতে চাচ্ছিল। কিন্তু যখন ওই রাইটার নিজের মাস্ক সরায়, শিচেন বুঝতে পারে যে ওটা আর কেউ না, মিস্টার মো। এবং মিস্টার মো তো শিচেনকে ওনার বিয়ে নিয়েও মানে হুমকি দেয় যে তোমার বিয়ে শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু শিচেন বলে যে না, আমি গুশিসিকে ভালোবাসি এবং আমাদের সংসার কিছুতেই ভাঙতে পারবে না। শিচেন নতুন প্রজেক্ট অর্থাৎ মিস্টার অ্যালেক্সের প্রজেক্ট নিয়ে অনেক বিজি হয়ে যায় এবং ও কাজে অনেক ব্যস্ততায় এখনও গুশিসিকে সেই সব কথা বলে উঠতেই পারিনি। এদিকে গুশিসির বেস্ট ফ্রেন্ড সায়ও ফোন করে জানায় যে অনলাইনে একটা নিউজ এসেছে যে তুমি মিস্টার অ্যালেক্সের ডিজাইনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে চায়নার, তুমি কি এটা জানো? কিন্তু এতে কিন্তু তুমি তোমার সব চালাতে পারবে না। কিছুক্ষণ পর সেখানে শিচেন আসে এবং শিচেন গুশিসির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে, ক্যান্ডেল লাইট ডিনার। পরে গুশিসি যখন ওর সাথে ডিনার করতে যায়, তখন শিচেন গুশিসিকে বলে যে গুশিসি তুমি কি তোমার স্টোরের ওপেনিং কিছুদিন পোস্টপোন করতে পারো? তখন গুশিসি বলে যে কেন? তখন শিচেন বলে যে একটু এমনি। তখন গুশিসি বলে যে তুমি কি চাও যে আমি আমার স্টোরটা ওপেন না করি যাতে তোমার বিজনেসে কোনো বাধা না আসে? তখন শিচেন বলে যে না, তুমি ভুল বুঝছো। কিন্তু গুশিসি ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আসলে গুশিসি ভীষণ স্যাড হয়ে গেছিলো। পরে গুশিসি যেখানে নিজের স্টোর দিচ্ছে সেখানকার মালিক এসে বলে যে ওই স্টোরটা এখন আর উনি দিতে পারবেন না। তখন গুশিসি মিস্টার মোকে ফোন করে। মিস্টার মো বলে যে সমস্যা নেই, আমার এদিকে কিছু ল্যান্ডলর্ড আছে এবং আমি তোমাকে সে বিষয়ে হেল্প করতেই পারি। পরে শিচেন গুশিসির রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে, কিন্তু গুশিসি শিচেনের কোনো কথা শোনে না, কারণ ও শিচেনকে ভুল বুঝেছে। ও ভাবছে যে শিচেন নিজের বিজনেসের জন্য গুশিসির দোকান খুলতে দিচ্ছে না এবং ও শিচেনের উপর ভীষণ রাগ করে এবং শিচেনকে অনেক কথা শোনে এবং শিচেনকে স্বার্থপর বলে। এদিকে গুশিসির স্টোর ওপেনিংয়ের দিন চলে আসে এবং ও ভালোভাবে নিজের বন্ধু সায়োর সাথে নিজের স্টোর ওপেনিং করে। এদিকে শিচেন গুশিসির জন্য একটা ডিনার প্ল্যান করে যে আজকে গুশিসিকে মনের কথা বলবে। গুশিসি যখন শিচেনের কাছে আসে তখন গুশিসি বলে কি হয়েছে? তখন শিচেন গুশিসিকে একটা বক্স দেয় এবং বক্স দিয়ে বলে যে এটা খোলো, কিন্তু গুশিসি সেটা খোলে না। ও ভাবে যে শিচেন ওর দোকান বন্ধ করার জন্য ওকে আবার বলবে, এই জন্য ও শিচেনকে আরও কথা শোনায় এবং বলে যে তুমি আমার
দোকান কিছুতেই বন্ধ করতে পারবে না। আর আমি এখন থেকে তোমার ওই কন্ট্রাক্টকে আর মানি না। কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেলে আমাদের ভেতর আর কোনো সম্পর্কই থাকবে না, এজন্য তুমি চিন্তা করো না। এই বলে ও সেখান থেকে চলে যায়। পরে শিচেন মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করে এবং মিস্টার অ্যালেক্সকে গুশিশির সেই শপের সামনে নিয়ে যায় যেটা ও নতুন খুলেছে, এবং নিয়ে গিয়ে বলে যে আমি চাই না আমার ওয়াইফের স্বপ্ন শুধুমাত্র আমার বিজনেসের জন্য নষ্ট হয়ে যাক। এই জন্য আপনি যদি আমাকে আপনার ব্র্যান্ড দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে আমি আপনাকে জোরাজোরি করব না, কারণ গুশিশির স্বপ্ন আমার কাছে অনেক প্রয়োজনীয়। আমার নিজের স্বপ্নর থেকে ওর স্বপ্নটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। এদিকে ও তো নিজের কোম্পানিতে এসে নিজের এমপ্লয়ীদেরও বলে দেয় যে আমাদের এই প্রজেক্টটা আর হচ্ছে না, এই জন্য আমি ভীষণ দুঃখিত এবং তোমরা চাইলে এই কোম্পানি ছেড়ে দিতে পারো। কিন্তু ওর এমপ্লয়িরা বলে যে না, আমরা যেরকম আপনার সাথে আগে কাজ করেছি এখনও কাজ করব। শিচেন বুঝতে পারে যে ওর এমপ্লয়িরা ওকে অনেক ভালোবাসে। এদিকে গুশিশি সেই বক্সটা খোলে যেটা শিচেন ওকে দিয়েছিল, এবং ও যখন ওই বক্সটা খোলে ওই বক্সের ভেতর ও সেই কয়েনটা দেখতে পারে যেটা ও এর আগে ওই পন্ডে ফেলে দিয়েছিল, কিন্তু শিচেন ওটা খুঁজে বের করেছে। কারণ শিচেন দেখেছিল গুশিশি ভুলে ওর একটা ইম্পর্ট্যান্ট কয়েন ওর ভিতর ফেলে দিয়েছে। এই জন্য ওর পরের দিন ওই পন্ডে নামে এবং ওই কয়েনটা খুঁজে বের করে। ওর অনেক কষ্ট হয়েছিল কয়েনটা খুঁজে বের করতে। এই জন্য গুশিশি যখন শিচেনের সাথে দেখা করতে গিয়েছিল তখন শিচেনের জ্বর এসেছিল, কারণ ও সারা রাত ধরে পন্ডের ভেতর ওই কয়েনটা খুঁজেছে। ওই বক্সের ভেতর একটা চিটও ছিল এবং যেখানে লেখা ছিল যে এই কয়েনটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই কথাগুলো পড়ে গুশিশি ভীষণ ইমোশনাল হয়ে যায়। ও মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করতে চায় এবং সেখানে গিয়ে ও মিস্টার অ্যালেক্সকে বলে যে আমি আপনার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পারছি না, এই জন্য আমি ভীষণ দুঃখিত। আপনি কি আমার সরি অ্যাকসেপ্ট করবেন এবং শিচেনকে ওর বিজনেসটা দিয়ে দিবেন? কারণ আমি জানি যে আমি যদি আপনার জন্য কাজ করতে নাও পারি, শিচেন আপনার ব্র্যান্ডকে মোটেও অবহেলা করবে না, এবং এই চায়নাতে যদি আপনার ব্র্যান্ডের সাথে কেউ ভালোভাবে কাজ করতে পারে সেটা শুধুমাত্র শিচেন। এদিকে শিচেনের অ্যাসিস্ট্যান্ট শিচেনের সাথে দেখা করতে আসে এবং বলে যে মনে হয় এই ব্র্যান্ডটা আমরা আর পাবো না আমাদের মলের জন্য। কিন্তু গুশিশি বলে যে কোনো দিনও ভেবো না যে সব কিছু শেষ, হয়তো নতুন কিছু শুরু হতে পারে। এদিকে শিচেনের কাছে মিস্টার অ্যালেক্সের কল আসে এবং মিস্টার অ্যালেক্স শিচেনকে শিচেনের মলের জন্য ওই ব্র্যান্ড দিয়ে দেয়। এবং শিচেন যখন নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে যে ব্র্যান্ড আমাদের হয়ে গেছে, ওর অ্যাসিস্ট্যান্ট বলে যে গুশিশি আমাকে বলল যে নতুন কিছু শুরু হতেই পারে। তখন শিচেন বুঝতে পারে যে এতে গুশিশির হাত আছে এবং ও গুশিশির সাথে দেখা করতে যায়। তখন গুশিশি পেইন্ট করছিল। তো গুশিশি যখন পেইন্ট করছিল ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ অবভিয়াসলি ও অনেক সুন্দর। তখন শিচেন ওর কাছে যায় এবং গুশিশি ওর থেকে পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় শিচেন গুশিশিকে ধরে নেয় এবং ওদের ভেতর রোমান্টিক মুভমেন্ট হয়। গুশিশি স্টোরের জন্য একটা ফটোশ্যুট চলছিল, কিন্তু সেখানে মডেল না থাকায় মিস্টার মো বলে যে আমি তোমার কাপড় চোপড়ের জন্য যেগুলো তুমি ডিজাইন করেছো মডেল হতে পারি। তখন সেখানে শিচেন আসে এবং শিচেন মিস্টার মুকে গুশিশির মডেল হতে দেখে বলে যে আমিও তোমার কাপড় চোপড়ের মডেলিং করতে পারি। এ বলে ও গুশিশির ডিজাইন করা একটা ড্রেস পরে নেয় এবং পরে আমরা দেখতে পাই যে গুশিশি গ্র্যান্ডমার সাথে বসে গল্প করছিল এবং তখন গ্র্যান্ডমা গুশিশিকে বলে যে তোমার উচিত তোমার হাজব্যান্ডের ফেভারিট খাবার রান্না করে নিয়ে ওর অফিসে যাওয়া। তখন গুশি বলে যে ফেভারিট খাবার তো বুঝলাম, ওর অপছন্দের খাবার কোনগুলো গ্র্যানি? তখন গ্র্যানি ওকে শিচেনের অপছন্দের খাবারের কথা বলে এবং গুশিশি শিচেনের অফিসে যায়। শিচেন যখন একটা মিটিং শেষ করে আসে তখন গুশিশি বলে তুমি কি জানো আমি তোমার জন্য কত সুন্দর করে রান্না করে নিয়ে এসেছি, এই নাও খাও। কিন্তু ওটা শিচেনের অপছন্দের খাবার ছিল, কিন্তু গুশিশির অনেক জোরাজোরি করার পর শিচেন সেই খাবারটা খেয়ে নেয় এবং পরে গুশিশি বলে যে তোমার পছন্দ হয়েছে, আমি অনেক স্পেশাল একটা রেসিপি তোমার জন্য বানিয়ে এনেছি, থাক আমি চাই তুমি এখন কাজ করো। এই বলে গুশিশি চলে যায়। অফিসের সবাই গুশিশির এরকম আচরণ দেখে একটু এম্বারেসড হয়। এদিকে গুশিশি শিচেনকে একটা নোটে লিখে জানায় যে এটা তোমার অপছন্দের খাবার হলেও আমি অন্য পদ্ধতিতে রান্না করেছি, এই জন্য শিচেন ওই খাবারটা ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে দেয় না, বরঞ্চ ওই খাবারটা টেস্ট করে এবং ওই খাবারের টেস্ট ওর মোটামুটি ভালোই লাগে এবং ওর অ্যাসিস্ট্যান্টকেও বলে যে এই খাবারটা মোটেও খারাপ না এবং বাড়িতে গিয়ে ও গুশিশিকে বলে যে হ্যাঁ তোমার রান্না ভালোই হয়েছিল। কারণ গুশিশি ওকে বারবার জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছিল আমার রান্না, তখন শিচেন ওকে বলে যে ভালো হয়েছিল এবং তোমাকে প্রত্যেক দিন আমার জন্য অফিসে খাবার নিয়ে আসতে হবে। এই জন্য পরের দিন গুশিশি শিচেনের অফিসে খাবার নিয়ে আবার যায় এবং ওরা
দুজনে অফিসের সবার সামনে বেশি রোমান্টিক হয়, যাতে সবাই বুঝতে পারে যে ওরা কত হ্যাপিলি ম্যারিড কাপল। এবং যখন খাবার সময় আসে তখন ঘুষি সিচেনকে খাইয়ে দেয় এবং বড় বড় টুকরা খাইয়ে দেয়, যাতে সিচেন যেগুলো গিলতে না পারে। এবং সিচেনও একইভাবে বড় বড় খাবার ঘুষিকে খাইয়ে দেয়। এবং একসময় ঘুষি যখন খাচ্ছিল তখন সিচেন বলে, কি টেস্টি বলে ও ঘুষির মুখের খাবার নিজে কামড় দিয়ে খেয়ে নেয়। তখন ঘুষি কিছু বলে না এবং এটা মোটামুটি কেস ছিল। পরে ঘুষি যখন আশ্চর্য হয়ে যায় যে সিচেন করছেটা কি। ঘুষিসি সিচেনের অফিসের একটা স্টাফের কাছ থেকে জানতে পারে যে আজকে সিচেনের অফিসের একটা ইম্পর্ট্যান্ট পার্টি আছে। এবং এদিকে সিচেন সেই পার্টিতে যায় এবং সেখানে গিয়ে ওর ফ্রেন্ডের সাথে কথা বলে। এবং তখন সামনে থেকে একটা মেয়েকেও আসতে দেখতে পায় এবং ওই মেয়ের কাছে গিয়ে ও বলে যে তুমি এতদিন যা ভাবছো তা মোটেও সম্ভব না, এবং তোমার আর আমার রিলেশনশিপ তো মোটেও সম্ভব না। আমরা যেভাবে এই রিলেশনশিপে আছি এবং আমাদের সম্পর্ক এখন যেরকম সেরকমই থাকবে। তুমি মিথ্যে কোনো হোপ পেলো না। এবং সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। এবং পরে ওই মেয়েটার মাস্ক যখন আমরা খুলতে দেখতে পারি, ওটা আর কেউ না, ঘুষিসি ছিল। এদিকে সিচেন ঘুষিসি কোথায় ঘুষিসিকে খুঁজে বেড়াচ্ছে এবং ও নিজের ফ্রেন্ডকে ফোন করে এবং ফোন করে বলে, তুমি কি শিবেকে দেখেছো? শিবের সাথে তো আমি একটু আগে কথা বললাম। কিন্তু ওর ফ্রেন্ডের কাছ থেকেও জানতে পারে যে শিবে তো পার্টিতে আসেইনি। এবং ও বুঝতে পারে যে ওটা ঘুষিসি ছিল এবং ও ঘুষিসির সাথে কথা বলতে চায়, কিন্তু তখন ঘুষিসি ওর ওপর অনেক রাগ করে আছে অবভিয়াসলি। এবং সে সিচেনের সাথে কথা না বলে মিস্টার মোর সাথে সেখান থেকে চলে যায়। পরে মিস্টার মোর সাথে ও ডিনার করতে বসে এবং ও মিস্টার মোকে তো সব কথা সত্যি সত্যি বলতেই পারে না, কিন্তু এইসব বিষয় নিয়েও হার্ট ছিল, এই জন্য ও ড্রিঙ্ক করা শুরু করে দেয়। এবং ও ড্রিঙ্ক করতে করতে ড্রাঙ্ক হয়ে যায় এবং মিস্টার মো ওকে বাসায় নিয়ে যায়। এবং তখন মিস্টার মোয়ের কানে ও বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি সিচেন ঘুষিসির রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে এবং বারবার ওর কাছে গিয়ে সরিও বলে, কিন্তু ঘুষিসি ওর কোনো কথাই শোনে না, কারণ ঘুষিসি এইসব বিষয় নিয়ে ভীষণ হার্ট ছিল। এদিকে সিচেন শিবের সাথে কথা বলার চেষ্টা করে এবং শিবেকে বলে যে শিবে, তুমি জানো যে আমাদের ভেতর কোনো কিছু সম্ভব না, আমরা শুধুমাত্র বন্ধুই হতে পারি। এবং শিবে ওকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিচেন ওতে কান দেয় না। গ্র্যানি ঘুষিসির সাথে দেখা করতে এসেছে, কারণ ঘুষিসি অনেকদিন ধরে বাড়িতে যায় না। কিছুক্ষণ পর ঘুষিসির বেস্ট ফ্রেন্ড ঘুষিসিকে বলে, তুমি কি আজকে নিউজ দেখেছো? ঘুষিসি যখন নিউজ দেখে সেখানে সিচেন সব ইন্টারভিউয়ে ঘুষিসি স্টোরের কথা বলছে এবং বলছে যে আমি আমার ওয়াইফের কাজের ওপর অনেক প্রাউড এবং আমি চাই আমার ওয়াইফের কাজ যেন অনেক সাকসেসফুল হয়। তখন ঘুষিসি বুঝতে পারে যে সিচেন ওর সবের খারাপ চায় না এবং ও তাড়াতাড়ি সিচেনকে গিয়ে জড়িয়ে ধরে এবং সিচেনও ওকে জড়িয়ে দিয়ে বলে যে তুমি আমাকে ভুল বুঝেছিলে। এদিকে শিবে সিচেনের সাথে দেখা করতে আসে। অবভিয়াসলি ও সিচেনের রাগ ভাঙাতে এসেছিল যাতে সিচেন ওর সাথে রিলেশনশিপে যায়, কিন্তু সিচেন ওর কথা না শুনে চলে যায় সেখান থেকে এবং ঘুষির সাথে ঘুষিসির মায়ের বাড়িতে যায়। এবং সেখানে গিয়ে ও ঘুষিসির রুমে যায়, যে রুমে ঘুষিসি বিয়ের আগে থাকতো, এবং সেখানে গিয়ে ওরা রোমান্টিক হতে নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে ঘুষিসির মা চলে আসায় ওদের সেটা ডিস্টার্ব হয়ে যায়। এবং পরে ও ঘুষিসির সাথে ঘুষিসির এক্স লাভারদের লেটার্স পড়ে এবং পরে ঘুষিসি ঘুমিয়ে যায় এবং সিচেন ওরকে একটা গুড নাইট কিস করে। পরে দিন সকালবেলা মিস্টার মোর সাথে সিচেনের দেখা হয়। অবভিয়াসলি ও জেলাস ছিল। পরে ওরা একসাথে ডিনার করতে নেয় এবং ডিনার টেবিলে বসে ওখানে মিস্টার মো চলে আসে এবং মিস্টার মোয়ের সাথে সিচেন আবার প্রতিযোগিতা করা শুরু করে দেয়। পরের দিন সিচেন এবং ঘুষিসি ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং পাশে আরেকটা কাপল কিস করছিল। ওই জন্য ওদেরও মনে হয় যে ওদেরও একে অপরকে কিস করা উচিত। পরে ওরা কিস করে এবং রাত্রেবেলা সিচেন ঘুষিসিকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে যায় এবং তখন সেখানে কেউ ছিল না এবং সে ঘুষিসিকে বলে যে তুমি এই কয়েনটা এই বক্সে দাও, তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবং ঘুষিসি যখন ওটা দেয় সেখানে ওরা স্কাই হুইলে উঠতে পারে এবং স্কাই হুইলে উঠে সিচেন নিজের মনের কথা বলে এবং বলে যে ঘুষিসি, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি চাই যে তুমি সারা জীবন আমার জীবনে থাকো। আমাকে এক্ষুনি জবাব দেওয়ার প্রয়োজন নেই, তুমি পরেও দিতে পারো। পরে ঘুষিসি মিস্টার মোয়ের সাথে ডিনার করতে চায় এবং মিস্টার মো আজকে নিজের মনের কথা কনফেস করে ঘুষিসির সামনে এবং বলে যে আমি ছোট্টবেলা থেকে তোমাকে অনেক পছন্দ করি। ঘুষিসি বলে যে আমি একজন ম্যারিড ওমেন। তখন মিস্টার মো বলে যে আমি জানি তোমার এই ম্যারেজ শুধুমাত্র একটা কন্ট্রাক্ট এবং বলে যে তুমি এখনই আমাকে জবাব দিও না, তোমার জন্মদিনের দিন আমি তোমার জন্য অপেক্ষা করব। ঘুষিসির জন্মদিনের দিন চলে আসে এবং ও রাস্তায় ট্রাফিকে আটকে ছিল, আর অন্যদিকে মিস্টার মো এবং সিচেন ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। ঘুষিসি ট্রাফিকে অনেকক্ষণ আটকে থাকায় ও ডিসিশন নেয় যে ও পায়ে হেঁটেই যাবে এবং ও পায়ে হেঁটে ভেন্যুতে যাওয়া শুরু করে দেয়। এদিকে সিচেন ওর
একটা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে গুশিসি কি এসেছে, তখন উনি বলে না, এবং আমরা দেখতে পাই যে গুশিসি একটা ভেন্যুতে তো পৌঁছেছে এবং ও সামনে দাঁড়িয়ে বলে যে আমি আপনাকে পছন্দ করি না, এবং ওর সামনে মিস্টার মো দাঁড়িয়েছিল অবভিয়াসলি, এবং গুশিসি বলে যে আমাদের ম্যারেজ একটা কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু আমি সত্যি সিজেনকে অনেক ভালোবাসি, এবং ও তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে আবার রওনা হয়ে যায় সিজেনের সাথে দেখা করতে, সিজেনকে নিজের লাভ কনফেস করবে, কিন্তু ওখানে গিয়ে ও জানতে পারে যে অনেক দেরি হয়ে গেছে এবং হোটেল তো বন্ধও করে দিয়েছে। ও অনেক স্যাড হয়ে যায়, কারণ সিজেনকেও দেখতে পারলো না, এবং তখনই সিজেন সেখানে চলে আসে এবং বলে গুশিসি, এবং তখন গুশি দৌড় দিয়ে সিজেনের কাছে গিয়ে সিজেনকে কেস করে নেয়, এবং ও নিজের মনের কথা সব কিছু কনফেস করে দেয় সিজেনের সামনে, এবং সিজেন ওকে একটা কেকের সামনে নিয়ে যায়, যেটা ও স্পেশালি সেই গুশিসির বার্থডের জন্য প্ল্যান করেছিল, এবং ওরা ওই দিন অনেক রোমান্টিক একটা নাইট স্পেন্ড করে, এবং এরপরের থেকে ওদের ভেতরে রিলেশনশিপ একদম রোম্যান্টিক কাপলদের মতো হয়ে গেছে একদম। সিজন যদি ওর অফিসের কোনো স্টাফকে ভালো করে কথা বলে, ও অফিস স্টাফরা ভাবে যে আমাদের বসের হলোটা কি, উনি হঠাৎ করে এত সফট কীভাবে হয়ে গেলেন। এবং পরে খুশি এবং সিজেন একসাথে একটা হরার মুভি দেখছিল, এবং সিজেন হরার মুভি দেখে ভয় পায় বাচ্চাদের মতো, এবং খুশি বলে যে তুমি এত ভয় পাও, ভিতুরাম তুমি, এবং পরে ও সিজেনকে বলে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, এবং ওরা ওই দিন রাত্রে রোমান্টিক নাইট স্পেন্ড করে, এবং পরের দিন সিজেন গুশিসিকে নিয়ে ডেটেও যায় নর্মাল কাপলদের মতো, এবং হঠাৎ করে গুশিসি অনেক অসুস্থ হয়ে যায়, এই জন্য সিজেন সারাদিন অফিসে না গিয়ে গুশিসির খেয়াল রাখে, এবং ও গুশিসির অনেক কেয়ার করে, যদি এতে ওর কষ্টও হয় তবুও গুশিসিকে একা ছাড়ে না। মিস্টার মো গুশিসির সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানেও মিস্টার মোয়ের সাথে কম্পিটিশান করা শুরু করে দেয় জাস্ট একটা কফি নিয়ে, যেটা মিস্টার মো এনেছিল, এবং গুশিসি সিজেনকে বলে যে তুমি এত জেলাস হয়ে যাও কে জন্য, তুমি তো জানো আমি তোমাকে কখনো ছাড়বো না। তখন গুশিসিকে সিজেন বলে যে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এবং ওরা একসাথে ভালো সময় কাটায়। পরে দিন যখন শপের একটা অ্যানাউন্সমেন্ট প্রজেক্ট হচ্ছিল, তখন সিজেন এবং গুশিসি একসাথে ডিনার করে, এবং তখন মিস্টার মো ছিল, এবং গুশিসি ড্রাঙ্ক হয়ে রাস্তায় হাঁটা শুরু করে দেয়, এবং সিজেন ওকে ধরে ওকে সাপোর্ট দেয়। তখন গুশিসি বলে যে একটা সিক্রেট জানবে, এই নাও দেখো আমি তোমাকে কত ভালোবাসি, এবং ওরা রাস্তায় দাঁড়িয়ে কেস করছিল, এবং গেস হোয়াট, সামনে থেকে মিস্টার মো ওদের কেস করা দেখে নেয়, এবং অবভিয়াসলি উনি মনে মনে হার্ট হয়েছিলেন। পরে গুশিসি সিজেনকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে যায়, এবং সেখানে অনেক রোলার কোস্টার রাইড হয়, এবং যেখানে সিজেন ভয় পায়, এবং ওরা একসাথে সুন্দর একটা জায়গায় যায়, এবং সেখানে গিয়ে ওরা অনেক কথা বলে নিজেদের সাথে যে কী করবে, ওরা কী করতে চায় ওরা, এবং একসাথে অনেক সময় কাটায় এবং একে অপরকে কেসও করে। সিজেনের অফিসের একটা ইম্পর্ট্যান্ট পার্টি ছিল, এবং যেখানে গুশিসি ওর সাথে এসেছে, এবং ওরা একসাথে সবার সাথে পরিচয় হয় এবং ভালোভাবে পার্টি এনজয় করছিল, এবং তখনই মিস্টার মো সিজেনের সাথে দেখা করতে আসে, এবং গুশিসি ওনার সাথে অ্যাটেন্ড করছিল। তখনই সেখানে বড় স্ক্রিনে গুশিসির ডায়েরির একটা পাতা, যেখানে লেখা আছে আমি অনেক ধনী হতে চাই, এবং গুশিসি এটা দেখে অনেক ঘাবড়ে যায়, কারণ প্রেস ওটার ছবি তোলা শুরু করে নেয় এবং গুশিসিকে কোশ্চেন করা শুরু করে নেয় যে একটা গোল্ড ডিগার, কিন্তু সিজেন বলে যে না, ও আমার ওয়াইফ এবং আমি ওকে ট্রাস্ট করি। সিজেনের মা যে সিজেনের বাবার সাথে ইটালিতে ছিল, সেই নিউজ দেখে বুঝতে পারে যে সিজেন চুপি চুপি বিয়ে করে নিয়েছে এবং সে এর কিচ্ছু জানে না। এদিকে গুশিসির মুড অবভিয়াসলি খারাপ ছিল, এই জন্য সিজেন ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে, এবং ওরা একসাথে ডান্স করছিল, কিন্তু তখনই এখন সিজেনের কাছে একটা ফোন আসে, এবং ফোন করে ওর মা ওকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এটা শুনে গুশিসি তো ভীষণ ঘাবড়ে যায়, কারণ সিজেনের মার সাথে দেখাই করেনি, এবং ও বাড়িতে গিয়ে সিজেনের মাকে কীভাবে ইমপ্রেস করা যায় এই জন্য বিভিন্ন কায়দা খাটাতে লাগে, কিন্তু তখন সিজেন বলে যে দরকার নেই, আমার মা আমাকে ভালোবাসে এবং আমার মা তোমাকেও ভালোবাসবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সিজেনের মাকে ইমপ্রেস করার জন্য গুশিসি গল্ফ খেলা শুরু করে দেয়, এবং তখন সিজেন ওকে বলে যে তোমার এত চাপ নেওয়ার দরকার নেই, আমার মা তোমাকে অবশ্যই পছন্দ করবে, এবং এই জন্য ওরা ডিনার করতে যায়। ডিনার টেবিলে বসেও সিজেন গুশিসিকে আশ্বাস দিতে থাকে যে তুমি যেরকম আমার মা তোমাকে সেরকমই পছন্দ করবে, এবং গুশিসির সাথে সিজেনের মায়ের যখন প্রথমবার দেখা হয়, গুশিসি অনেক ভালোভাবে তার সাথে ব্যবহার করে, যাতে সিজেনের মা অবভিয়াসলি তাকে পছন্দ করে, এবং খাবার টেবিলেও গুশিসি সিজেনের মাকে অনেক প্রশংসা করে, এবং সিজেনের মায়ের সব প্রশ্নের ভালোভাবে উত্তর দেয়। এদিকে সিজেনও সিজেনের মাকে ভালোভাবে বলে যে আমি গুশিসিকে ভালোবাসি, এই জন্য আমি ওকে বিয়ে করেছি, কিন্তু সিজেনের মা সেসব কথা কোনো পাত্তাই দেয় না। গ্র্যানিও সিজেনের মাকে বোঝানোর চেষ্টা করে যে গুশিসি একজন ভালো মেয়ে,
শিচিনের মা শিবের সাথে করে গুশিসির শপে যায় এবং গুশিসি শিচিনের মায়ের জন্য স্পেশাল একটা ড্রেস ডিজাইন করে। এটা দেখে শিচিনের মা মনে মনে খুশি হয় এবং পরে শিচিনের সাথে দেখা করার জন্য উনি শিচিনের অফিসে যান এবং তখন শিচিন তার মাকে বোঝানোর চেষ্টা করে যে আমি সত্যিই গুশিসিকে অনেক ভালোবাসি এবং এই জন্য ওকে বিয়ে করেছে, কিন্তু তাতে তার মা কনভিন্স হয় না এবং কিছুক্ষণ পর তার মা হাসা শুরু করে দেয় এবং বলে যে আমি কোনোদিন ভাবিনি যে তুমি কারো প্রেমে পড়বে এবং তুমি যে সত্যি নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়েছে এর জন্য আমি খুশি। এবং সে যেন একটু কনফিউজ হয়েছে এবং বুঝতে পারে ওর মা গুশিসিকে মেনে নিয়েছে এবং এই নিউজটা নিয়েও গুশিসির সামনে যায় এবং গুশিসিকে বলে যে আমার মা তোমাকে মেনে নিয়েছে। এরপর ওরা সবাই মিলে ডিসিশন নেয় যে ওরা একসাথে শপিং করতে যাবে এবং ওরা অনেক ভালো সময় কাটায়। এরপর শিচিনের মা গুশিসিকে নিজের ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ওর ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে তুমি কি করো, তখন গুশিসি বলে আমি একজন ফ্যাশন ডিজাইনার। কিন্তু গুশিসির কাছে কোনো বড় ডিগ্রি না থাকায় ও একটু এম্বারেসড ফিল করে, কিন্তু শিচিনের মা ওকে বলে যে আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড আর আমার বন্ধুরা তোমাকে ছোট করার জন্য এমন কথা বলেনি। তখন গুশিসি বলে যে হ্যাঁ আমি জানি। গুশিসি মিস্টার মোয়ের সাথে দেখা করে বলে যে আপনি কি কিছুদিনের জন্য শপের দায়িত্ব নিতে পারবেন, আমি টাউনের বাইরে যেতে চাই পড়াশোনার জন্য। তখন মিস্টার মো বলে হ্যাঁ। এরপর ও শিচেনকে বলে যে আমি আমার পড়াশোনা কমপ্লিট করতে চাই। তখন শিচেন বলে হ্যাঁ করো। তখন গুশিসি বলে আমাকে এই শহরের বাইরে যেতে হবে। তখন শিচেন রাজি হয় না, কিন্তু গুশিসি বলে যে শুধুমাত্র কয়েকটা মাসেরই তো ব্যাপার, শুধু 3 মাস। কিন্তু শিচেন গুশিসির সব কার্ড লুকিয়ে ফেলে যাতে গুশিসি যেতে না পারে, কিন্তু গুশিসি শিচেনের সব বুদ্ধি বুঝতে পেরে ঠিকই কার্ড বের করে নেয়। এদিকে শিচেন চারপাশের আবহাওয়া দেখতে থাকে যে আজকে যেন আবহাওয়া খারাপ হয়ে যায় আর শেষে যেতে না পারে, কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট বলে যে না আজকে তো আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কিন্তু গুশিসি শিচেনকে রাজি করিয়ে নেয় এবং বলে যে তুমি চিন্তা করো না। পরের দিন সকালবেলা যখন শিচেনের চোখ খুলে ওর সামনে গুশিসিকে দেখতে পায় না এবং শিশি একটা চিঠি রেখে চলে গেছে। শিচেন পাগলের মতো গুশিসিকে খোঁজে, কারণ ও বিশ্বাসই করতে পারছে না যে গুশিসি ওকে ছেড়ে চলে গেছে এবং ও সায়র সাথে দেখা করে বলে যে সায় গুশিসি কোথায়, তাড়াতাড়ি ওকে বের হতে বলো। এবং ও বলে যে গুশিসি আমি গেম হেরে গেছি, প্লিজ তুমি বের হয়ে আসো, কিন্তু গুশিসি বের হয়ে আসে না। এদিকে গুশিসি যেখানে গেছে সেখানে হঠাৎ করে ওর সাথে মিস্টার মোয়ের দেখা, কিন্তু শিচেন গুশিসিকে ভীষণ মিস করছে, এই জন্য ও ডিসিশন নেয় ও গুশিসির সাথে দেখা করতে যাবে। কিন্তু ও যখন গুশিসির সাথে দেখা করতে যায় সেখানে ও মিস্টার মোকে দেখতে পায় এবং ও লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে ছিল, কিন্তু মিস্টার মোকে দেখার পর ও জেলাস হয়ে যায়। গুশিসি যখন শিচেনের সাথে কথা বলার জন্য ওকে ফোন করে তখন শিচেন ওকে বুঝতে দেয় না যে ও আজকে এখানে আছে এবং শিচেন ওকে দেখেছে। পরে গুশিসি অসুস্থ হয়ে যাওয়ায় মিস্টার মো গুশিসিকে হসপিটালে অ্যাডমিট করে এবং সেখানে শিচেনও গুশিসির সাথে দেখা করতে আসে, কিন্তু গুশিসি এখনও বুঝতে পারেনি। পরের দিন শিচেন গুশিসিকে মিস্টার মোর সাথে দেখতে পারে এবং মিস্টার মোকে গুশিসি থ্যাংক ইউ বলে যে সেদিন উনি ব্রেকফাস্ট এনেছিল, কিন্তু মিস্টার মো বলে যে আমি তো আনিনি। এবং তখন ও ভাবে যে অফিসের বড় বস ওর জন্য ব্রেকফাস্ট এনেছিল এবং ও তার সাথে দেখা করতে যায়, কিন্তু শিচেন সেই বস ছিল এবং শিচেন সেখানকার একজন অ্যাসিস্ট্যান্টকে ওর নিজের জামাকাপড় পরিয়ে গুশিসির সামনে দাঁড় করিয়ে দেয়। এবং পরে শিচেনের কাছে একটা কল আসে যে গুশিসি ভীষণ অসুস্থ হয়ে গেছে এবং শিচেন যখন গুশিসিকে দেখতে চায় তখন গুশিসি ওখানে ভালো ছিল এবং গুশিসি বলে যে আমি বুঝতে পেরেছিলাম ওই বিগ বস হয়তো তুমি, এই জন্য আমি তোমাকে কল করেছি। এবং ওরা একসাথে অনেক মজা করে এবং কিছুক্ষণ পর গুশিসি ওকে বলে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এখানে ভালো আছি এবং বিশ্বাস করো আমিও তোমাকে অনেক মিস করছি। এবং শিচেন ওর কথায় রাজি হয়ে যায় এবং ও সেখান থেকে চলে আসে এবং গুশিসিকে প্রমিস করে যে ও তাড়াতাড়ি নিজের পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি ওই শহরে ফিরে যাবে। এবং আমরা দেখতে পাই যে অনেক দিন পরে গুশিসি বাড়িতে ফিরে এসেছে এবং ওরা একসাথে রোম্যান্টিক হচ্ছিল, কিন্তু তখনই ওর ফ্যামিলির মেম্বাররা একটা পার্টি রাখে এবং সেখানে সবাইকে দেখে মানে গুশিসি এবং শিচেন অবভিয়াসলি এম্বারেসড হয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। শিচেন গুশিসিকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ব্র্যান্ড নিয়ে কিছু চিন্তা করেছো? তখন গুশিসি বলে যে আমি ভাবছি তোমার মলে আমার একটা ব্র্যান্ড এর দোকান হলে কেমন হয়। তখন শিচেন বলে যে হ্যাঁ অবশ্যই হবে এবং পরে ও নিজের কোম্পানির লোকজনদের দিয়ে এই বিষয়ে একটা কাজও শুরু করিয়ে দেয়। শিবে শিচেনের সাথে দেখা করতে আসে এবং শিচেনকে বলে যে গুশিসির মধ্যে এমন কি আছে যে তুমি ওকে এত ভালোবাসো, কিন্তু শিচেন বলে তুমি কি পাগল হয়ে গেছো, কি বলছো, তোমার কোনো হুঁশ আছে? এবং ও সেখান থেকে চলে যায়, কিন্তু তখনও শিচেনের ডেস্কের ওপর একটা কন্ট্রাক্ট দেখতে পায় যেটা ওদের ম্যারেজ কন্ট্রাক্ট ছিল এবং ও ফোন করে
নিজের পাবলিকেশনে। এবং এই নিউজটা বের হওয়ার পর শিশির উপর অনেক অত্যাচার শুরু হয়েছে। ইভেন ওকে তো অনেকে মিলে হ্যারেসও করে। তখনই সেখানে শিচেন চলে আসে এবং শিচেন এসে গুশিশিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে এবং পরে ওরা মিলে সবাই ডিসিশন নেয় যে এই বিষয়ে কিছু একটা করতে হবে। কিন্তু তখনই শিচেনের কোম্পানি থেকে একটা মিটিং হয় এবং সেখানে বলা হয় যে শিচেন সিইও থাকবে কি না সেই বিষয়ে আমাদের কনসিডার করতে হবে। কিন্তু শিচেন এই বিষয়ে গুরুত্ব দেয় না, কারণ ওর কাছে গুশিশির সেফটি বেশি ইম্পর্ট্যান্ট ছিল। এসব বিষয় নিয়ে শিচেন ভীষণ টেনসড হয়ে যায়, কারণ ওর বিজনেসের ওপরও এই বিষয়গুলো ভীষণ খারাপ প্রভাব ফেলছিল। গুশিশি এগুলো দেখতে পায় যে শিচেন ওর জন্য কতটা এম্বারেসড হয়ে যাচ্ছে। শিচেন এই অবস্থা থেকে বের হওয়ার জন্য অনেকের সাথে মিটিং করার চেষ্টা করে, কিন্তু শিবে ওর সব চেষ্টায় জল ঢেলে দিচ্ছিল। কিন্তু শিচেন কোনো মতেই থামে না। ও একটা পার্টিতে যায়, কিন্তু সেখানে তখন গুশিশি আসে এবং গুশিশি বলে যে সারপ্রাইজ। তখন শিচেন বলে তুমি এখানে? তখন শিচেন আরেকজনের সাথে কথা বলতে চায় যে বিজনেসের বিষয়ে ওকে হেল্প করতে পারে। গুশিশি বলে যে তুমি যদি ওনার সাথে কথা বলতে চাও তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। এবং সে সেই লোকের ওয়াইফের সাথে পরিচিত ছিল, এই বিধায় তার ওয়াইফের সাথে কথা বলে ওই লোকের সাথে কথা বলার শিচেনের একটা সুবিধা করে দেয়। এবং ওই লোক ফাইনালি শিচেনের সাথে কথা বলে, যে এর আগে শিচেনের নামও শুনতে পাচ্ছিল না। এবং গুশিশিকে শিচেন ধন্যবাদ বলে এবং সেই লোকটার সাথে কথা বলার জন্য শিচেন ভেতরে যায় এবং গুশিশি বাইরে শিচেনের জন্য অপেক্ষা করছিল। কথা বলা শেষে শিচেন আসে এবং গুশিশিকে নিজের কোলে তুলে নেয় এবং বলে যে থ্যাংক ইউ, তুমি আমাকে অনেক হেল্প করেছো। তখন গুশিশি বলে যে হ্যাঁ, তোমার জন্য তো আমি এটা করতেই পারি। এরপর গুশিশি এবং শিচেন মিলে মিস্টার অ্যালেক্সের সাথে দেখা করার জন্য আবার ইটালিতে যায় এবং সেখানে অফিসে গিয়ে মিস্টার অ্যালেক্সকে ওরা পায় না। এই জন্য ওরা ডিসিশন নেয় যে পার্টিতে মিস্টার অ্যালেক্স আছে সেই পার্টিতে ওরা যাবে। কিন্তু ওদের কাছে ইনভিটেশন কার্ড না থাকায় শিচেন একটা বডিগার্ডের বেশ নিয়ে সেখানে ঢুকে পড়ে এবং মিস্টার অ্যালেক্সের সাথে কথা বলে এবং মিস্টার অ্যালেক্সকে বলে যে হয়তো আমাদের বিয়ে মিথ্যা সারা দুনিয়ার কাছে, কিন্তু আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি এবং আপনার এই ডিলের কারণে আমি আমার ওয়াইফকে নিজের জীবনে পেতে পেরেছি। এই জন্য আমিও আপনাকে পার্সোনালি অনেক ধন্যবাদ বলতে চাই। এবং কথা বলা শেষ করে যখন ও বের হয়ে চলে আসছিল তখনই ও গুশিশিকে দেখতে পায় সেই শপে যেতে যেখানে গতবার ওরা হানিমুনে এসেছিল এবং যেখানে শিচেন একটা চিঠি লিখেছে ও গুশিশিকে কতটা ভালোবাসে এবং ও গুশিশিকে নিজের জীবনে পেয়ে কতটা খুশি। এই কথাগুলো জানার পর গুশিশি ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং শিচেনকে জড়িয়ে ধরে এবং পরে ওরা একসাথে ইটালি থেকে ফিরে আসে এবং শিচেনের কোম্পানিতে আবার মিটিং হয় এবং সেখানে সবাই বিরোধ করছিল যাতে শিচেন আর সিইও না থাকে। কিন্তু তখন মিস্টার অ্যালেক্স আসে এবং বলে যে আমিও এই কোম্পানির একটা শেয়ার হোল্ডার আর আমি চাই যে সিইও হিসেবে যাতে শিচেনই থাকে। এবং মিটিং করা শেষ করে শিচেন বলে যে হ্যাঁ, এই কোম্পানির সিইও এখনও আমি আছি। এবং গুশিশি ও ওর এই সাকসেসে ভীষণ খুশি হয়, ওরা ভালো সময় কাটায়। পরে আমরা দেখতে পাই যে গুশিশি এবং শিচেন একসাথে অনেক ভালো আছে এবং ওরা একে অপরের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে। শিচেনের জন্য গুশিশি সারপ্রাইজ প্ল্যান করছে এবং শিচেনও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে সারপ্রাইজ প্ল্যান করতে ওই একই হোটেলে গেছে যেখানে গুশিশির ফ্যাশন শো হবে এবং ওরা একে অপরকে জানতে দিতে চাচ্ছে না, এই জন্য একে অপরের কাছ থেকে এই বিষয়টা লুকাচ্ছে। এবং এই ফাইনালি সেই শোয়ের দিন আসে যেদিন একটা ফ্যাশন শো হচ্ছিল এবং গুশিশি সুন্দর একটা ড্রেস পরে আসে যেটা ম্যারিমেডি নতুন একটা এডিশন এবং ও শিচেনের সামনে সুন্দর করে একদম বিয়ের ব্রাইড হিসেবে সেজে আসে এবং শিচেনের সামনে বসে শিচেনকে বলে তুমি কি সারা জীবন আমার সাথে কাটাতে চাও? তখন শিচেন বলে যে হ্যাঁ, আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এই বলে ও গুশিশিকে রিং দেয় যেটা ওদের ম্যারেজ রিং ছিল এবং ওরা একে অপরকে কিস করে নেয় এবং এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায় এবং এই ড্রামার একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন কোন ড্রামাটা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার চ্যানেলের পাশেই থাকো। বাই বাই।